তো দেখ, আজকে আমরা আগের দিন যেখান থেকে পড়েছিলাম আজকে তারপর থেকে পড়বো। কিন্তু আগের দিন আমি তোকে গসল পড়িয়ে দিয়েছিলাম, কিছুটা পড়া হয়েছিল। আজকে গসল আমাদের শেষ হয়ে যাবে এবং গসল শেষ হওয়ার পরে আমাদের দুটো টপিক মাত্র বাকি, তাহলে ইউনিট 1 পুরোপুরি শেষ হয়ে যাবে। আর দুটো টপিক বলতে ওই দুটো টপিক পড়াতে আমার হয়তো আর 3 থেকে 4টে লেকচার লাগবে। মানে এই সপ্তাহের মধ্যে আমাদের ফার্স্ট ইউনিট শেষ হয়ে যাবে, ঠিক আছে। এরপর দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে তোদের মঙ্গলবার কিন্তু পরীক্ষা। আমি কালকে কোনো ক্লাস নেব না, কালকের দিনটা তোদের রিভিশন করার জন্য ছেড়ে দেবো, সোমবারটা। আর মঙ্গলবার তোদের পরীক্ষা। এবার তোরা আমাকে অফলাইনে বলবি, আজকে অফলাইন বলছি, অনলাইনে বলবি এই হোয়াটসঅ্যাপে যে তোরা অফলাইনে কটার সময় ফাঁকা থাকবি। যদি আমার সেই টাইমে সময় হয় তাহলে আমি তোদের অফলাইনেই পরীক্ষাটা নেব। আর যদি তোদের সেই টাইমে সময় না হয়, মানে আমি যেই টাইমে ঝাড়গ্রাম যাব সেই টাইমে যদি তোরা অফলাইন না থাকিস বা সেই টাইমে যদি অফলাইনে সময় না হয়, তাহলে তোদের পরীক্ষার আমি কোশ্চেন পেপার অনলাইনে দিয়ে দেবো। তোরা লিখে টাইম মতো বা টুকলিবাজি না করে নিজেদের দায়িত্বে পরীক্ষা দিবি এবং আমাকে তোরা পিডিএফ সেন্ড করে দিবি, ঠিক আছে। তো এই পরীক্ষার ব্যাপারে এইটাই বলার ছিল। আর মেন ব্যাপার যেটা পুরো বোর্ড লেভেলের পরীক্ষা হবে, একটু মন দিয়ে লিখে লিখে প্র্যাকটিস করবে। আমাদের কতটা অবধি পরীক্ষা হবে? ওই ডাইপোল অবধি পরীক্ষা হবে, অর্থাৎ এই যে আমাদের গসল আর তার পরবর্তী যে এই জায়গাটা পরীক্ষা নেব না, শুধু ওই ইলেকট্রো ডাইপোল অবধি পরীক্ষা হবে। কালকের দিনটা পুরোপুরি ছুটি, কালকের দিনে কোনো ক্লাস নেব না। আর তাছাড়া আর তোরা সিলেবাস নিয়ে একদম চিন্তা করবি না, সিলেবাস আমাদের ঠিক টাইমেই চলছে, ঠিক টাইমেই শেষ হবে। এটা তোদেরকে প্রতিদিন বলি, কারণ তোদের মধ্যে হয়তো কিছুটা অনেকজনের মধ্যে ভয় ভীতি হচ্ছে, কারণ দেখতে পাচ্ছি যে আমরা লেভেল আবার আস্তে আস্তে কমাতে শুরু করেছি। এবার আস্তে আস্তে লেভেল একদম কমিয়ে দেবো, মানে এইবার লেভেল কমিয়ে দেবো বলতে একদম যেই মেন লেভেলেই পড়াবো। আর অতটা করাবো না। এই গসলাটা অবধি লাস্ট ছিল, গসলা অবধি কেন তোদেরকে একটু ডিটেলসে পড়িয়ে দিলাম, কারণ গসলা একটু কনফিউশন টাইপের, এটা একটু ডিটেলসে পড়িয়ে দিলে তোদের পক্ষে ভালো হবে, সেই বুঝে আমি এটা ডিটেলসে পড়িয়ে দিলাম। এরপরে যে টপিক আমার মনে হবে ডিটেলসে পড়ানো দরকার সেগুলো ডিটেলসে পড়াবো, আর বাকি টপিকে আমি অত ডিটেলসে ঢুকবো না, যেটুকু দরকার সেটুকুই বলবো, ঠিক আছে। তো চল আজকে কথা বলবো না, আজকে গসলা পড়েছিলাম। আগের দিন তোদেরকে যে রেজাল্ট অবধি লিখেছিলাম, 5টা না 6টা রেজাল্ট লিখেছিলাম, সেখানে রেজাল্ট দিয়ে আর দুটো রেজাল্ট লিখে রাখ। রেজাল্ট মানে কি, দেখ যেটা লিখেছিলাম তারপরে রেজাল্টটা লিখবি। দেখ, আমরা যে একটা গসিয়ান 3D সারফেস নিয়েছিলাম, অর্থাৎ গসলো যে বলেছিল যে এই 3D সারফেসে, এই 3D ক্লোজ সারফেসের মধ্যে কোনো যে এই 3D সারফেসটার মধ্যে দিয়ে আমার যে পরিমাণ তোর কী হয়, এই 3D এটা কি 3D ক্লোজ সারফেস, তাই তো, ক্লোজ 3D সারফেস। এই সারফেসটার মধ্যে দিয়ে আমার টোটাল ফ্লাক্স কি, আমার টোটাল ফ্লাক্স হচ্ছে এর মধ্যে যে চার্জ আছে, অর্থাৎ এর মধ্যে একটু নেট চার্জ কিউ নেট, কোথায়? ইনসাইড, অর্থাৎ এই 3D ফাই নেট কত? কিউ নেট অ্যান্ড ইনসাইড বাই এপসাইলন নট। এইটা আমাকে বলেছিল গসলো কী বলেছিল? টোটাল ফ্লাক্স থ্রু অ্যান্ড, মানে এই 3D সারফেসটার মধ্যে দিয়ে, 3D ক্লোজ সারফেসটার মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্সের পরিমাণ কত বলেছিল? বলছে কিউ ইনসাইড বা এপসাইলন নট, ভেতরে কতটা পরিমাণ চার্জ আছে এবং তার এপসাইলন নট, এটা আমার বলেছিল। এখন দেখ, এখানে এই প্রপার্টিতে দেখ গসিয়ান সারফেস ক্যান বি ইমাজিনারি অর রিয়েল। দেখ, এটা তোদের মধ্যে কনফিউশন থাকতে পারে, সেই জন্য লিখিয়ে দিলাম। এটা না লিখালেও কোনো প্রবলেম হতো না, কারণ এটা তুই কোথাও দেখতেও পাবি না যে লেখা আছে কোনো বইয়ে এইভাবে। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেকজনের মধ্যে কনফিউশন হয়ে যায়, তাই জন্য লিখে দিলাম। এটা লেখার কোনো প্রয়োজন ছিল না। কি গসিয়ান সারফেস ক্যান বি ইমাজিনারি অর রিয়েল, মনে কর আমি বললাম এখানে একটা কিউ নট চার্জ আছে, ঠিক আছে, এখানে একটা কিউ নট চার্জ আছে। আমি বললাম এর চারপাশে আমি একটা 3D সারফেস ইমাজিন করছি, 3D গোলক ইমাজিন করছি, ঠিক আছে। আমি এটা ইমাজিন করছি, এখানে আমার কোনো 3D গোলক নেই। কথাটা বুঝতে পারছিস তো? দেখ আমি কি বলছি, এখানে আমি একটা 3D গোলক ইমাজিন করছি, আমার বাস্তবে ওখানে কোনো 3D গোলক নেই, ঠিক আছে। তাহলে আমি কি বলবো? আমি যে 3D গোলকটা ইমাজিন করেছি, আমি বললাম এই 3D গোলক আমি যেটা ইমাজিন করেছি, এই ইমাজিন গোলকটার মধ্যে টোটাল ফ্লাক্স কত পাস করেছি, কি বলবি? এই ইমাজিন গোলকটার মধ্যে ফাই যেটা পাস করেছে কিউ নট বাই এপসাইলন নট, ঠিক আছে। এটা তো আমি ইমাজিন করেছিলাম। এবার মনে কর আমি এখানে একটা কী রেখেছি, একটা স্পিয়ার রেখেছি, এটা ইমাজিন করেছিলাম, এটা বাস্তবে ছিল না। আর আমি এখানে কি করেছি, এখানে আমি একটা গোলক রেখে দিয়েছি, এরকম একটা গোলক রেখে দিয়েছি, মেটাল গোলক রেখে দিয়েছি। আমি এর মধ্যে একটা কিউ নট চার্জ রেখেছি, এটা একটা মেটাল গোলক যার মধ্যে আমি কিউ নট চার্জ রেখে দিয়েছি। আমি বললাম এই টোটাল গোলকটার মধ্যে দিয়ে, এটা একটা গোলক মানে হচ্ছে সেল বলতে পারি, সেল, এর ভেতরটা ফাঁকা, মানে একটা ফুটবলের যেমন বাইরে একটা পর্দাটা থাকে আর ভেতরটা ফাঁকা, ঠিক সেই টাইমের এটা একটা কন্ডাক্টিং সেল, ঠিক আছে, মানে ভেতরটা ফাঁকা, এই ভেতরে একটা কিউ নট চার্জ, এই ফাঁকা অংশটা কিউ নট চার্জ রেখে দিয়েছি। আমি এখন বললাম এই ফাঁকা গোলকটার মধ্যে দিয়ে আমার নেট প্লাস কত, কী করবি তুই? নেট প্লাস কি, কিউ ইনক্লোজড অর্থাৎ কিউ নট বাই এপসাইলন নট, এটাই হবে। অর্থাৎ দেখ, এখানে একটা ইমাজিন সারফেস ধরেছিলাম, এখানে একটা আমার রিয়েল সারফেস ছিল, দুটোর মধ্যেই কি আমার নেট যে ফ্লাক্স সেটার পরিমাণ সেম হলো। অর্থাৎ আমি কি বলতে পারি এখান থেকে, যে আমার গসিয়ান সারফেসটা ইমাজিনারি হতে পারে, রিয়েল হতে পারে। আশা করি বুঝতে পেরেছিস।
চল এর পরবর্তী টপিকে চলে যায়। এটা অনেকজনের মধ্যে কনফিউশন থাকে, সেই জন্য লিখে দিলাম এটা। তোরা আসলে এটা এক্সপিরিয়েন্স, মানে আমার মনে হয়েছে তোদের কনফিউশন আসতে পারে কারো কারোর মধ্যে, যে কোথাও কোথাও এরকম দেখবি, আমি কোথাও কোথাও দেখবি এরকম ইমাজিনারি সারফেস নিয়ে নেবো, আর কোথাও কোথাও দেখবি এরকম হচ্ছে কন্ডাক্টিং সেল বাস্তবে আমার উপস্থিত থাকবে, বা কন্ডাক্টিং সেই জিনিসটা যেটা দিয়ে আমি টোটাল ফ্লাক্স বার করবো সেটা উপস্থিত থাকবে। এখন তোর মনে হবে কোথাও আমি ইমাজিনারি সারফেস নিয়ে নিচ্ছি, কোথাও আমি ওই সেল আছে, দুটোর মধ্যে ফারাক কি? আসলে দুটো কোনো ফারাক নেই। আমি এই যে গসিয়ান সারফেস আমাকে নিতে বলেছে, গস তো আমাকে বলেনি যখন রিয়েল বস্তুটাই থাকতে হবে, আমাকে গস বলেছে 3D সারফেস। এবার 3D সারফেসটা আমি ইমাজিনও করতে পারি মনে মনে, আর সেটা আমার বাস্তবে উপস্থিত থাকতেও পারে। সুতরাং গস আমাকে তো বলেনি যে রিয়েল প্রেজেন্ট থাকতে হবে, তাই তো? গস আমাকে কী বলেছিল যে 3D সারফেসের মধ্যে দিয়ে, অর্থাৎ ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স কিউ ইনসাইড বা এপসাইলন, শুধু আমাকে এইটুকু বলেছিল। তাহলে আমাকে গস কী বলেনি যে আমার সারফেসটা ইমাজিনারি বা রিয়েল কোনটা হতে পারে। আমরা এই সারফেসটা রিয়েলও হতে পারে, ইমাজিনারি হতে পারে, তাই তো? ওটাই লিখলাম, গসিয়ান সারফেস ক্যান বি ইমাজিনারি অর রিয়েল। দেখ এরপরে চলে যাচ্ছি। দেখ আমার মনে কর এখানে চার্জ আছে Q1, এখানে চার্জ আছে Q2, এখানে চার্জ আছে Q3, এখানে চার্জ আছে Q4, ঠিক আছে? এখন আমি তোকে বললাম এই জায়গাটায় মনে কর, আমি তোকে বললাম এইখানে আমার নেট ফ্লাক্স কত। এখানে মনে কর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে x1, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে x2, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে x3, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে x4, ঠিক আছে? বুঝতে পারলি? আশা করি কোনো অসুবিধা নেই। এখানে হচ্ছে Q1, Q2, Q3, Q4। এখন আমি বললাম মনে করি এই তিনটে একই লাইনে আছে, কেন লাইনে দিচ্ছি? তাহলে আমার ইলেকট্রিক ফিল্ডটাকে না থাক এরকমই থাক, আর কোনো অসুবিধা নেই। দেখ আমার এখানে কি বললাম, এটা মনে কর Q1, Q2, Q3, Q4 এভাবে আছে, যেটা হচ্ছে এই পয়েন্টটার থেকে এখানে এই পয়েন্টটার থেকে প্রত্যেকটা দূরত্ব কত? x1, x2, x3, x4, ঠিক আছে? x1, x2, x3, x4, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এখন আমি তোকে বললাম যে এখানে আমার নেট ইলেকট্রিক ফিল্ড কত, এখানে ই নেট কত, ইলেকট্রিক ফিল্ড নেট কত। কী করবি তুই? এইটার জন্য কী করবি? ইলেকট্রিক ফিল্ড ফর 1 নম্বর চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করবি, প্লাস 2 নম্বর চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করবি, প্লাস 3 নম্বর চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করবি, প্লাস 4 নম্বর চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করবি, আর কী করবি? আমার ভেক্টর যোগ করে দিবি, তাই তো? এভাবে ওখানে আমার নেট ইলেকট্রিক ফিল্ড পাবি, ঠিক আছে? এখন আমি তোকে বললাম আচ্ছা এখানে নেট ইলেকট্রিক ফিল্ড তো এভাবে বার করে নিবি, এটা আমার নেট ইলেকট্রিক ফিল্ড পেলাম, এটা আমি মুছে করে নিচে লিখে দিচ্ছি। দেখ এখানে আমার নেট ইলেকট্রিক ফিল্ডের মান কী পেলাম? আমি এখানে নেট ইলেকট্রিক ফিল্ডের মান পেলাম ই নেট পেলাম E1 ভেক্টর 1 নম্বরটার জন্য, এটা 2 নম্বরটার জন্য, এটা 3 নম্বর ইলেকট্রিক ফিল্ড, আর একটা 4 নম্বর চার্জটার জন্য E4, ঠিক আছে? এবার নেট ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেছি এভাবে। এখন দেখ এখন আমি তোকে বলছি আচ্ছা এরকম এখানে আমার নেট ইলেকট্রিক ফিল্ডের মান তো এইটা, নেট ইলেকট্রিক ফিল্ডের মান এইটা। এখন আমি এখানে একটা সারফেস ইমাজিন করছি, গসিয়ান সারফেস। কী করছি? আমি এখানে একটা ইমাজিনারি সারফেস আঁকছি, ইমাজিনারি স্পিয়ার আঁকছি। এটা আমার কি ইমাজিনারি, মনে রাখবি এটা আমার ইমাজিনারি, এখানে বাস্তবে উপস্থিত থাকতেও পারে। আমার দেখ এখানে এই সারফেসটা যেটা আঁকছি এটা আমার বাস্তবে উপস্থিত থাকতেও পারে, নাও পারে। এটা আমার ইমাজিনারিও হতে পারে আর রিয়েলও হতে পারে, ঠিক আছে? কারণ গসিয়ান সারফেস কী বললাম, ইমাজিনারিও হতে পারে, রিয়েলও হতে পারে। কনফিউশন রাখবি না মনের মধ্যে একটুকুনো। দেখ কী বলেছি, গসিয়ান সারফেস আমার ইমাজিনারি, এই সারফেসটা আমার ইমাজিনারি হতে পারে বা রিয়েলও হতে পারে। আর এখনও অবধি আমি যতগুলো তোর সারফেস এঁকেছি গসিয়ান সারফেস, এই যে সারফেস আঁকছি একটা যে 3D সারফেস নিচ্ছি, এই 3D সারফেসটাকে আরেকটা নামেও ডাকা হয়। কী নামে ডাকা হয়? গসিয়ান সারফেস। তোর মাঝে মনে হতে পারে যে এই সারফেসটাকে গসিয়ান সারফেস কেন বলছে, এটা আরেকটা নাম। এই 3D যে সারফেস, এই 3D সারফেসটা আরেকটা নাম হচ্ছে গসিয়ান সারফেস, ঠিক আছে? আমরা 3D সারফেস যে কোনো সারফেস নিলে যে সারফেসটার উপর গসলো লাগাই সেই সারফেসটাকে আরেকটা নামে ডাকা হয়, ওই 3D সারফেসটাকে আরেকটা নামে ডাকা হয়, যেটাকে আমি এটাকে কী নামে ডাকা হয়, এই সারফেসগুলোকে আমার গসিয়ান সারফেস বলে নামেও ডাকা হয়, ঠিক আছে? চল এটা একটা আমার কেমন একটা স্পিয়ারটা ঠিকঠাক হয়নি, যদি আমার ছবি আঁকার অত কোনো প্রয়োজন নেই, তোরা বুঝতে পেরে যাবি। স্পিয়ার আমি বলে দিচ্ছি তো মুখে, তাহলে স্পিয়ার তোরা বুঝতে পারবি তো, কিন্তু তাও আমি এঁকে দিচ্ছি কোনো। দেখ এই হচ্ছে আমার 3D সারফেস, ঠিক আছে? এখন আমার 3D সারফেস, এখন আমি তোকে বললাম আচ্ছা এখন আমি তোকে এইভাবে 3D সারফেসটা নেবো না। দেখ এখানে তোকে আমি একটা কনসেপ্ট বোঝাবো। আমি 3D সারফেসটা তো নিয়েছি, কিন্তু এইভাবে করলে আমার তো আমি যে কনসেপ্টটা বোঝাবো সেই কনসেপ্টটা তোকে বোঝাতে পারবো না। তাহলে আমার এইভাবে গসিয়ান সারফেসটা নেবো না, আমি অন্যভাবে নিচ্ছি। তো একটা কনসেপ্ট বোঝানোর জন্য অন্যভাবে নেবো গসিয়ান সারফেসটা, তাহলে তোরা ঠিকমতো বুঝতে পারিস এই কনসেপ্টটা, ঠিক আছে? দেখ
আমি এখানে একটা গসিয়ান সারফেস নিয়েছি, ঠিক আছে, যে এটা হচ্ছে এই পয়েন্টের উপর অবস্থিত, ঠিক আছে। এই সারফেসটা এখানে একটা মনে হয় রিয়েল সারফেস নিয়েছি, ইমাজিনি বা রিয়েল যে কোনো হতে পারে, আমি যে কোনো সারফেস নিতে পারি, ঠিক আছে। আমি রিয়েল সারফেসে নিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। রিয়েল সারফেস মানে মনে করো এখানে একটা রিয়েল একটা স্ফিয়ার বসানো আছে, এর একটা স্ফিয়ার। এখন আমি কোশ্চেন করলাম, আচ্ছা এই স্ফিয়ারের আমি কী করি, গসলো কি, গসলো হচ্ছে ইনক্লোজড মানে নেট ফ্লাক্স থ্রু এই টোটাল সারফেস, অর্থাৎ এই ক্লোজ সারফেসটার মধ্যে 3D সারফেসটার মধ্যে টোটাল ফ্লাক্স কত, ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, টোটাল ফ্লাক্স কত হয় কিউ ইনসাইড, ইনসাইড কত কিউ টু বাই এপসাইলন নট। আমার এই হচ্ছে গসলো, ঠিক আছে, এই হচ্ছে আমার গসলো। এবার দেখ, এখন আমি তোকে একটা কনসেপ্ট বোঝাবো। এবার কী কনসেপ্ট, মনে কর এই স্পিয়ারটার ভিতরে আমার আমি এখানে একটা স্পিয়ার ছিল, এখন মনে কর স্পিয়ার এই কিউ টু ইকুয়াল টু 0 করে দিলাম, এই কিউ টু ইকুয়াল টু আমি 0 করে দিলাম, তাহলে কী হবে বলতো, এই কিউ টুর জায়গায় তুই 0 যেই বসাবি আমার স্পিয়ারটার মান কত, এই নেট ফ্লাক্স কত চলে আসবে, 0 চলে আসবে। দেখ তুই একটা জিনিস কি লক্ষ্য করছিস, মনে করি কিউ টুর মানটা আমি করে দিলাম 2, কিউ টুর মানটা 2 করে দিলাম, তাহলে কী হবে, এখানে তোর কত চলে আসবে, এখানে 2/ε0 চলে আসবে। মনে করি কিউ নোটটা এই কিউ টুটার মানটা আমি 5 করে দিলাম, 5 করে দিচ্ছি। দেখ আমি কিন্তু কী বলছি মন দিয়ে বুঝবি, দেখ এখানে একটা কনসেপ্ট আছে, এখানে দেখ এখানে কত চলে আসছে 5, এখানে কত চলে আসবে 5। এখন মনে কর এখানে আমি কিউ টুর জায়গায় এখানে আমি 10 করলাম, এখানে কত চলে আসবে 10। দেখ কিছু কি বুঝতে পারছিস, কিউ টু চেঞ্জ করলে আমার ফ্লাক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তুই বুঝতে পারছিস কি কিছু। দেখ আমি কি বলতে চাইছি, আমার কথাটা ভালো করে বোঝ কিন্তু। দেখ এখানে যে 0 করলাম, ওটা 0 চলে এলো, এখানে যে 1 করলাম এটা 1 চলে এলো, এখানে যে কিউ টুর জায়গায় 3 করলাম ওটা 3 চলে এলো। মানে কি ইনসাইডের ভিতর কত চার্জ আছে তার উপর আমার ফ্লাক্স নির্ভর করছে, মানে কি ফ্লাক্স। দেখ এখানে এইখান থেকে কনসেপ্টটা লেখ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই এখন যে কনসেপ্টটা লিখেছি এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট। দেখ ফ্লাক্স depends only inside charge মানে কি বললাম বুঝতে পারলি, আমার এখানে যে ফ্লাক্সটা পাচ্ছি, এখানে যে এই গসিয়ান সারফেসটার উপর, এই ক্লোজ 3D সারফেসটার উপর যে টোটাল ফ্লাক্সটা পাচ্ছি, সেই ফ্লাক্সটা শুধুমাত্র ভেতরে চার্জের উপর নির্ভর করছে, বাইরের চার্জগুলোর উপর নির্ভরই করছে না। কিছু বুঝতে পারলি, দেখ কেন বলতো, এই কিউ টু চার্জটা যে আমি 10 করলাম এখানে 10 চলো, এই কিউ টু চার্জ যদি পরিবর্তন করে দেখ নিজের মন থেকে, তুই যত করবি এখানে দেখ ফ্লাক্সটার মানটা আমার ততই আসবে, এইটার মানটা আমার ততই আসবে। এটাই তো টোটাল ফ্লাক্স, এটাই তো আমাকে গসলো বলেছে টোটাল ফ্লাক্স। তাহলে কী পাবো, আমার এই যে ফ্লাক্স মানে হচ্ছে এই গসিয়ান সারফেসের উপর যে ফ্লাক্স পাচ্ছি, সেই ফ্লাক্সটা শুধুমাত্র ভেতরের চার্জের উপর নির্ভর করছে, বাইরের চার্জগুলোর উপর নির্ভরই করছে না। বাস এই হচ্ছে 1 নম্বর কনসেপ্ট। আর দ্বিতীয় কনসেপ্ট কি, দেখ এখানে মনে কর এই পয়েন্টে আমি যে ইলেকট্রিক ফিল্ড বার করলাম, তোকে তো আমি ইলেকট্রিক ফিল্ড বার করানো শিখিয়েছি। এই পয়েন্টে যখন ইলেকট্রিক ফিল্ড বার করবো, এখন ইলেকট্রিক ফিল্ড তুই কীভাবে বার করবি, এইভাবে দেখ যখন তুই ইলেকট্রিক ফিল্ড বার করছিস তখন কী করছিস, নেট যখন বার করছিস, দেখ এই চার্জটার জন্য বার করছিস, এই চার্জটার জন্য বার করছিস, এই চার্জটার জন্য বার করছিস, এই চার্জটার জন্য বার করছিস। কিছুকে লক্ষ্য করছিস এখন, দেখ মানে যখন ইলেকট্রিক ফিল্ড তুই বার করলি তখন এই চার্জটাও তুই এই চার্জটার জন্য বার করলি, এই চার্জটার জন্য বার করলি, এই চার্জটার জন্য বার করলি, এই চার্জটার জন্য বার করলি। অর্থাৎ কী বলতে পারি, এখানে ইলেকট্রিক ফিল্ড ফর অল চার্জ বলতে কি, ফর অল চার্জ বলতে কি ইনসাইড অ্যান্ড আউটসাইড, ইনসাইড বা আউটসাইড যত চার্জ আছে সব চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড পাই। অর্থাৎ আমি এখান থেকে কী মশলা বুঝলাম, আমি এক লাইনে বলে দিচ্ছি, এই গসিয়ান সারফেসে কোনো একটা পয়েন্টে আমি যদি ফ্লাক্স বার করি, এই গসিয়ান সারফেসটার জন্য যে ফ্লাক্স পাই, সেই ফ্লাক্সটা আমার বাইরের চার্জের উপর নির্ভর করে না। আমার গসিয়ান সারফেসের উপর কোনো পয়েন্টে ফ্লাক্স কি, আমার গসিয়ান সারফেসটার জন্য যে ফ্লাক্স, 3D সারফেসটার জন্য যে ফ্লাক্স, সেই ফ্লাক্স কি আমার হচ্ছে বাইরের কোনো চার্জের জন্য নির্ভর করে না, শুধুমাত্র অনলি অ্যান্ড অনলি ভেতরের চার্জের জন্য নির্ভর করে। আরেকবার বলছি, আমার এই 3D সারফেস বা গসিয়ান সারফেসটার জন্য যে ফ্লাক্স, সেই ফ্লাক্সটা বাইরের চার্জগুলোর উপর নির্ভর করে না, শুধুমাত্র ভেতরের চার্জগুলোর উপর নির্ভর করে, ঠিক আছে। এবং আমার এই গসিয়ান সারফেসের উপর কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, আমার এই গসিয়ান সারফেসের, বারবার বলছি, আমার এই গসিয়ান সারফেসের উপর, এই যে গসিয়ান সারফেসটা 3D সারফেস, এই 3D সারফেসের উপর কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমার সব চার্জের জন্য নির্ভর করে। সব চার্জ বলতে কি, আমার বাইরে যে চার্জ আছে সেগুলোর জন্য নির্ভর করছে এবং ভেতরে যে চার্জ আছে সেই চার্জের জন্য বার করছি। মানে কি, যখন ইলেকট্রিক ফিল্ড বার করছি কোনো একটা গসিয়ান সারফেসের উপর কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করছি নেট, ঠিক আছে। এই নেট অর্থাৎ কি, এখানে কোনো একটা পয়েন্টে দেখ আমরা গসিয়ান এটা কীভাবে লিখছি, ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, তো এখানে নেট, তাই তো নেট আমি এখানে ক্ষুদ্র মনে করি পয়েন্ট চার্জ নিয়েছি, এখানে ক্ষুদ্র এরিয়া ভেক্টর নিয়েছি ডিএ ভেক্টর, ঠিক আছে। এখানে কী পাচ্ছি, এখানে কী পাচ্ছি নেট ভেক্টর ডট ডিএ ভেক্টর, এখানে কী করবো, এইখানে পাবো নেট,
বুঝতে পারলি? আমরা এইভাবে গসিয়ান, এইভাবে আমরা ইলেকট্রিক ফ্লাক্স বার করি। মানে এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা নেবো সেটা কোন ইলেকট্রিক ফিল্ডটা নেবো? ই নেট ইলেকট্রিক ফিল্ড নেবো। কিন্তু যখন ফ্লাক্স নেবো, ফ্লাক্সের জন্য যেখানে পাবো সেখানে শুধুমাত্র ভেতরে চার্জের জন্য ফ্লাক্স পাবো। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড নির্ভর করছে সব চার্জের জন্য, কিন্তু ফ্লাক্স নির্ভর করছে শুধুমাত্র অনলি অ্যান্ড অনলি ভেতরে চার্জের জন্য। ঠিক আছে, চল দেখ এই লাইনটা বুঝতে পেরেছিস তো? এই যে ই নেট, কারণ এই পয়েন্টে যে কোনো পয়েন্টে গসিয়ান সারফেসের যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী পাই? সবগুলো চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড পাই। মানে ই নেট এই পয়েন্টে, ই নেট এই পয়েন্টে যে মানে প্রত্যেকটা পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড পাবো সেটা ই নেটটা তো ই নেট, তাই জন্য এটা ই নেট লিখেছি। আর এখানে একটা ক্ষুদ্র ভেক্টর ডিএ ভেক্টর নিয়েছি। এই দুটোকে প্রথমে কী করেছি? ক্ষুদ্র ডিফাই বার করেছি। ডিফাই বার করার পর অর্থাৎ ডিফাই কী পাইছি? ডিফাই হচ্ছে ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, তাই তো। তারপরে ইন্টিগ্রেশন করে আমি ই ভেক্টর ডট ডিএ ভেক্টর ইন্টিগ্রেশন করে কী করেছি? টোটাল ফাই পেয়ে গেছি। ওই ফাইটা আমার এখানে লিখেছি, ঠিক আছে, ওইভাবে বাই করেছি। চল, অসুবিধা নেই কোনো, চল লিখে নে, কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। চল, এই দুটোই, একটা না, দুটোই ভেরি ইম্পর্টেন্ট। এই 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 দুটো কনসেপ্ট অনেক জায়গায় কাজে লাগে আমাদের, ঠিক আছে। চল, এই ছিল আমাদের গস লর প্রপার রেজাল্ট। কিছু আমি তোদেরকে কালকে কিছু করিয়েছিলাম, আজকে কিছু করিয়ে দিলাম। আর এখান থেকে সেরকম রেজাল্ট কিছু নেই যেগুলো তোদেরকে মনে রাখতে হবে। এরপর যে কিছু রেজাল্ট আছে সেগুলো হায়ার লেভেলের লাগে, সেগুলো তোদের লাগবে না। অ্যাডভান্স তো কেউ দিবি না তোরা, নাহলে আরও হায়ার লেভেলে এটা পড়াতাম আমি। তো ঠিক আছে, চল, যে আমি তোদেরকে তাও অনেকটা উপরের লেভেলে পড়িয়েছি। দেখ, এরপরে আমরা গস ল দিয়ে গস ল থেকে কিছু রেজাল্ট প্রুভ করব। সাম রেজাল্ট ইউজিং গস ল, যেগুলো তোদেরকে মনে রাখতে হবে। তো কী করবো? কিছু রেজাল্ট প্রুভ করবো গস ল থেকে আমি। সেই রেজাল্টগুলো তোদেরকে কী করতে হবে? মনে রাখতে হবে। সেগুলো একটা ফর্মুলা বানিয়ে, একটা ছোটো ফর্মুলা বানিয়ে বারবার লিখবি, বারবার লিখতে থাকবি। তাহলে কী হবে? এই ফর্মুলাগুলো তোরা যদি প্রতিদিন লিখতে থাকিস তাহলে এই ফর্মুলা তোদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও আমি তোদেরকে লাস্টে একটা সামারাইজ লেকচার দেবো। মানে টোটাল ইলেকট্রোস্ট্যাটিক্সটা আমার 4 ঘন্টায় পুরো কভার করবো, ঠিক আছে। মানে 4 ঘন্টায় পুরো ইলেকট্রোস্ট্যাটিক্স তোকে আমি শেষ করে দেবো, মানে সামারাইজ করে দেবো। সেখান থেকেও তোরা ফর্মুলা বানাতে পারিস, ঠিক আছে। কিন্তু তোরা ফর্মুলাগুলো বারবারভাবে লিখবি, মনে থেকে যাবে। চল, এখন দেখ, প্রথম যেটা করব সেটা হচ্ছে 1 নাম্বার, ফর পয়েন্ট চার্জ। প্রথম পয়েন্ট চার্জের জন্য কী রেজাল্ট প্রুভ করব? মনে কর একটা পয়েন্টে এভাবে একটা কিউ নট পয়েন্ট চার্জ আছে। এই পয়েন্ট চার্জের জন্য তার বাইরে এই পয়েন্ট চার্জ থেকে আর দূরত্বে কোনো একটা পয়েন্টে কী লিখব? ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন ফর পয়েন্ট চার্জ at distance r from point charge। দেখ, এখন কী করবো? এই কিউ নট চার্জ থেকে আর পয়েন্টে আমি আর পয়েন্ট দূরে, এই কিউ নট চার্জ থেকে আমি এখান থেকে আর পয়েন্ট মানে আর ডিস্টেন্স দূরে এখানে আমি ইলেকট্রিক ফিল্ড বার করবো। এখানে আমার ইলেকট্রিক ফিল্ডের মান কত? দেখ, এটা তোরা পড়ে এসেছিস, এটা আমি যদি গস ল থেকে নাও করাই তোরা পেরে যাবি। কী হবে ইলেকট্রিক ফিল্ডের মান? দেখ, ইলেকট্রিক ফিল্ডের মান কি? কে কিউ নট বাই আর স্কোয়ার, এই তো আমি পেয়ে গেলাম এখান থেকে। কিন্তু আমি তোকে আগের দিন একটা রেজাল্ট দেখিয়েছিলাম, দেখবি গস ল আর কুলম্বস ল একে অপরের কি ইকুইভ্যালেন্ট, তাই তো। দেখ, এখান থেকে তুই ওটা বলতে পারিস। তোকে যদি আমি বলি আচ্ছা গস ল আর হচ্ছে কুলম্ব ল একে অপর ইকুইভ্যালেন্ট, তাহলে কী করে প্রুভ করবি? দেখ, আমরা কুলম্বস ল থেকে ইলেকট্রিক ফিল্ডের মান বের করেছিলাম, এখন গস ল থেকে ইলেকট্রিক ফিল্ডের মান বার করবো। দেখবি দুটোর মান সেম চলে আসবে, এবং সেইখান থেকে আমি বলতে পারি যে দেখ, এখান থেকেও যে রেজাল্টগুলো প্রুভ হবে আমার কুলম্ব ল থেকে সেই রেজাল্টগুলো প্রুভ হচ্ছে। তার মানে কি? দুটো রেজাল্ট সেম আসছে। তার মানে কি? মানে গস ল আর কুলম্ব ল একে অপর ইকুইভ্যালেন্ট, এবং তারা সঠিক ল। কেন? কুলম্ব ল আর গস ল যদি ইকুইভ্যালেন্ট হয় তবে তারা এই গস লটা সঠিক ল, ঠিক আছে। দেখ, এখন দেখ এখানে কী করবো? আমি কী বলেছি? আমার গসিয়ান সারফেস অর্থাৎ 3D সারফেস ইমাজিনারি হতে পারে। আমি এখানে একটা 3D কী নিচ্ছি? 3D স্পিয়ার নিয়ে নিচ্ছি, ঠিক আছে, যেটা রেডিয়াস কত আর। আমি এখানে কী নিচ্ছি? 3D একটা গসিয়ান ক্লোজ 3D স্পিয়ার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই স্পিয়ারটার আমার এই যে স্পিয়ারটা নিচ্ছি, এই স্পিয়ারটার আমার রেডিয়াস কত আর, এর স্পিয়ারটার রেডিয়াস আর। এখন আমি বলছি তাহলে এখানে গস ল প্রয়োগ করলে কী হবে? ই ভেক্টর ইন্টিগ্রেশন ই ভেক্টর। দেখ, আমি ইন্টিগ্রেশন সাইনটা এইভাবেও দিতে পারি, ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, ঠিক আছে। বা আমি আমার মানে এইটা দিতে তো অনেক সময় লাগছে, ঠিক আছে। আমি ডাইরেক্ট এইভাবে দিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইটাও দিতে পারিস, এইটাও দিতে পারিস, তোকে কেউ ভুল বলবে না, বুঝতে পারলি? এইটা হচ্ছে কি একটা রিপ্রেজেন্টেশন, একটা, মানে তুই এইটা দিলেও ভুল না, আর এইভাবে তুই ডাইরেক্ট লিখে দিলেও কোনো ভুল না, বুঝতে পারলি? দেখ, ই ভেক্টর
ডট ডিএ ভেক্টর কত, ই ভেক্টর ডট ডিএ ভেক্টর ইকুয়াল টু কত কিউ নট, কিউ মানে ভেতরের মধ্যে কত চার্জ আছে নেট চার্জ, কিউ ইনক্লোজ মানে ভেতরে কত চার্জ আছে কিউ নট বাই এপসাইলন নট, কিউ নট বাই এপসাইলন নট। ঠিক আছে, এখন দেখ এই পয়েন্ট থেকে কিউ নট চার্জ থেকে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, আমরা কি জানি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে রেডিয়াস বরাবর বাইরের দিকে, আর এখানে একটা ক্ষুদ্র এরিয়া ভেক্টর নিলে সেই এরিয়া ভেক্টর ডিরেকশনও কোন দিকে হবে, এই দিকেই হবে। তাহলে থিটা কত, থিটা হচ্ছে 0 ডিগ্রি। তুই যে কোনো পয়েন্টে নে, এই পয়েন্টে মনে কর এই পয়েন্টেই নেব, এই পয়েন্টে এরিয়া ভেক্টর কোন দিকে, পারপেন্ডিকুলার বাইরের দিকে ডিএ ভেক্টর, এবং এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, রেডিয়াস বরাবর বাইরের দিকে, রেডিয়াস বরাবর বাইরের দিকে, এই পাশে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই পয়েন্টও থিটা কত, থিটা ইকুয়াল 0 ডিগ্রি, মানে সবকটা পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড কত, থিটা ইকুয়াল 0 ডিগ্রি হচ্ছে। তাহলে কত ই ডিএ কস 0, তাহলে কত কিউ নট বাই এপসাইলন নট, তাই তো। এবার দেখ ই ডিএ কস 0 মান কত হয়, কস 0 মান হয় 1, তাই তো। তাহলে কত হবে ইটা, দেখ এখন ইটা আমার কনস্ট্যান্ট, এইটা কি হচ্ছে ইটা। এই গসিয়ান সারফেসে, এই গসিয়ান যে কোনো সারফেসে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কনস্ট্যান্ট, তো তাহলে এইটা বাইরে বের করে নিচ্ছি, ই ইন্টিগ্রেশন ডিএ ইকুয়াল টু কিউ নট বাই এপসাইলন নট। দেখ এখন দেখ ইন্টিগ্রেশন ডিএ কত পাবো, ইন্টিগ্রেশন ডিএ টোটাল সারফেস এরিয়া পেয়ে যাবো, টোটাল সারফেস এরিয়া কত 4πr², তাই তো 4πr², ওটা লিখে দিচ্ছি দেখ ই ইন্টু 4πr² ইকুয়াল টু কিউ নট বাই এপসাইলন নট। এখন দেখ এখান থেকে আমি ইলেকট্রিক ফিল্ডের মান বার করবো, ইলেকট্রিক ফিল্ড মান বার করবো। দেখ এখানে যাচ্ছি, এখানে ই এর মান বার করলে কী হবে, ই ইকুয়াল টু কিউ নট বাই 4πr² এপসাইলন নট। দেখ এখন তুই একটা জিনিস কি লক্ষ্য করছিস, মনে কর এই রেডিয়াসটা আমি আর ধরেছি, আর ঠিক আছে, আর ঠিক আছে, এটা আমি বড় হাতের আরই করে নিলাম, চল কোনো অসুবিধা নেই। আরটা যে কোনো জেনারেল পয়েন্ট, এখানে যেখানে আর ডিস্টেন্স দূরে, ঠিক আছে, এটা আর করে দিলাম, কোনো অসুবিধা নেই। বড় হাতের আর লিখি, ছোটো হাতের লিখি, সেই একই জিনিস তো, কতটা ডিস্টেন্স দূরে আছে সেটা হচ্ছে আর আমার, ঠিক আছে। দেখ এখন দেখ ই ইকুয়াল টু দেখ কিউ নট, এটা আমি সাজিয়ে লিখছি, দেখ 4π∈r²। দেখ এটা আমি এভাবে সাজিয়ে লিখতে পারি তো, 4π∈r একদিকে লিখলাম, r² নিচে লিখলাম। এটা কি, এটা 1/, দিতে পারি। দেখ এইটা মানে কি, এইটা মানে কত কে, এটা মানে তো কে, তাহলে ইকুয়াল টু কি কে কিউ নট বাই r²। দেখ আমি কুলম্বস ল থেকে এটাই পেয়েছিলাম, কে কিউ নট বাই r², এটাই পেয়েছিলাম। দেখ এখান থেকে গস ল থেকে আমি ওটাই পেলাম। সুতরাং গস ল আর কুলম্ব ল একেবারে ইকুইভ্যালেন্ট, এটা আমরা বলতে পারি, একে অপরে পরিপূরক। ও ঠিক আছে, চল এর পরবর্তী প্রুফে যাব। এর পরবর্তী রেজাল্ট কী করব, দেখ ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন ফর হলো সেল। হলো সেল বলতে কি, মানে আমার একটা এরকম একটা স্পিয়ার আছে, ঠিক আছে, স্পিয়ারটার ভেতরটা ফাঁপা, বুঝতে পারলি, স্পিয়ারের ভেতরটা ফাঁপা মানে কি ফুটবল, একটা ফুটবলটা আমি লোহা দিয়ে তৈরি করেছি ফুটবলটা, মানে কি ফুটবলের ভেতরটা ফাঁকা থাকে, ঠিক সেরকম ওই জন্য একটা সেল বলছে, সেল মানে ভেতরটা খোকলা, ঠিক আছে, খোকলা, তাই জন্য এভাবে বলছি। দেখ স্পিয়ার আমি আঁকতেই পারছি না রে, স্পিয়ার আঁকা শিখতে হবে আমাকে প্রথমে, বুঝলি। দেখ স্পিয়ারটা আমি আঁকতেই পারছি না, হয়েছে স্পিয়ার, এটা ও যা হয়েছে কমলা লম্ব হলো হয়েছে, ঠিক আছে। দেখ চল যা হয়েছে। দেখ এটা আমার কি একটা হলো স্পিয়ার বলতে কি, বা সেল, হলো স্পিয়ার বা সেল, খোকলা সেল, যার মধ্যে কি ভেতরে কিছু নেই, ভেতরে বাইরেটা লোহা দিয়ে তৈরি করেছি আমি, লোহা দিয়ে একটা ফুটবল তৈরি করছি যার ভেতরটা ফাঁকা। এখন কি করেছি, এর সারফেসে আমি চার্জ দিয়ে দিয়েছি, কিউ। এখন কি জানি একটা কন্ডাক্টরে যদি সারফেসে চার্জ দিয়ে দেয় তাহলে কী হবে, সে চারপাশে ছড়িয়ে যাবে, এভাবে ছড়িয়ে যাবে চার্জটা, ঠিক আছে, এবার ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, তাই তো, এটাই তোমরা পড়েছি। এবার সারফেসে যে কিউ চার্জটা দিলাম, এবার সারফেস এভাবে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, একে অপর থেকে দূরে সরে যাবে যাতে রিপালশন কম হয়, এবার ছড়িয়ে যাবে। আমি দিচ্ছি সারফেস চার্জ ডেন্সিটি, এর কি সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, এবং রেডিয়াস, এই সেলটার রেডিয়াস কত আর, এইগুলো আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে টোটাল চার্জ কিউ, রেডিয়াস এই হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, এবং রেডিয়াস কত আর, অর্থাৎ এখান থেকে যে রেডিয়াস সেটা হচ্ছে আর।
এখন আমি মনে কর এই স্পিয়ারটার বাইরের যে কোনো, আমি এখানে 3টে পয়েন্ট পেতে পারি। একটা এই সেলটার ভেতরে একটা পয়েন্ট নিতে পারি, এটা এ পয়েন্ট। এই সেলটার এই সেলটার মধ্যে, অর্থাৎ এই সেলটা যেটা আছে এর সারফেসে যে কোনো পয়েন্ট নিতে পারি, এটা বি। এবং এই সেলটার বাইরে যে কোনো পয়েন্ট নিতে পারি, এটা সি। অর্থাৎ কি, আমি এই সেলটার মধ্যে 3 রকম পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি। একটা কি, সেলটার ভেতরের যে কোনো পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি, সেটা এ পয়েন্ট দিলাম। সেলটার যে সারফেস, সেই সারফেসের যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি, সেটাকে বি পয়েন্ট দিলাম। এবং এই সারফেস, এই সেলটা আছে, এই হলো সেলটা আছে, এই হলো সেলটার বাইরের যে কোনো পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি। বুঝতে পেরেছিস কী বললাম? ভেতরের যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি, সারফেসে ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি, আর সি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি। এখন আমি 3টে পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করে নেবো। দেখ, এখন প্রথম যেটা বার করবো সেটা কি, সেটা হচ্ছে ভেতরের পয়েন্টের জন্য। দেখ, ফর ইনসাইড পয়েন্ট, অর্থাৎ কোনটা, এ পয়েন্টটা, ফর ইনসাইড পয়েন্ট। দেখ, ইনসাইড পয়েন্ট বলতে কি, যখন ফর ইনসাইড পয়েন্ট যখন আর আমার লেস দেন আর হচ্ছে, অর্থাৎ কি, আমার এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমি কত ধরছি, আর ধরছি। আর এই ডিস্টেন্সগুলো মানে মনে করো ও থেকে, ও এর ডিস্টেন্সটা আর, ও বি ডিস্টেন্সটা, এই ও এর ডিস্টেন্সটা যখন আর হচ্ছে, আর আমার লেস দেন যখন আর রেডিয়াস তো আর, অর্থাৎ রেডিয়াসটা থেকে ছোটো হচ্ছে, তাই জন্য আর লেস দেন আর, তখন আমি কী করছি, তখন আমি যেটা পাচ্ছি, ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএ ভেক্টর ইজুকাল টু, এখানে আমি একটা ইমাজিনারি সারফেস নিয়ে নিচ্ছি, গসিয়ান সারফেস, ইমাজিনারি। দেখ, ইমাজিনারি গসিয়ান সারফেস নিয়ে নিচ্ছি, কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট। এই আমার গসলো আমরা জানি, এই আমরা পড়ে এসেছি গসলো। এখন দেখ, এই ওয়ে পয়েন্টের ভিতরে আমি এই পয়েন্টে যখন গসিয়ান সারফেস রেখেছি, দেখ এইটার ভিতরে আমার কোনো চার্জ আছে, আমার সব চার্জ তো সারফেসে আছে, মানে আমার যে সব চার্জটা, সেই চার্জটা কোথায় আছে, সারফেসে আছে। আমার এই গসিয়ান সারফেস, ইমাজিনারি সারফেস, এই সারফেসের ভিতরে কোনো চার্জ আছে, নেই তো। আমার নিজেই দেখ না, কল্পনা করে, যে গসিয়ান সারফেসের ভিতরে কোনো চার্জ আছে, নেই তো কোনো চার্জ, তাই না? বুঝতে পারছিস তো আমি কী বলতে চাইছি? দেখ, তাহলে কী দেখছি, এই গসিয়ান সারফেসটার ভিতরে আমি যে ইমাজিনারি সারফেস নিয়েছি, এই যে আমার সব চার্জ কোথায় আছে, এই যে বাইরে আছে, ঠিক আছে। আমার কি এই গসিয়ান সারফেসটার ভিতরে কোনো চার্জ আছে? এই গসিয়ান সারফেসটার ভিতরে কোনো চার্জ নেই। তাহলে কিউ ইনক্লোজ কি, কিউ ইনক্লোজ 0, এটা 0 হয়ে যাবে। তাহলে কত, 0 চলে আসবে, টোটালের মান, এটার মান 0 চলে আসবে, এটা 0 চলে আসবে। তাহলে কী পেলাম, ই ভেক্টর ডট ডিএ ভেক্টর ইকুয়াল টু 0। এখন এইটার মান 0 চলে এলো, ঠিক আছে। এখন দেখ, এখন ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। মনে কর এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, ইলেকট্রিক ফিল্ড মান বার করতে হবে। তখন দেখ, ই ডিএ কস 0। দেখ, মনে কর এই পয়েন্টে প্লাস চার্জ আছে, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কত, আমি দেখছি ইলেকট্রিক ফিল্ডের মান এর ভিতরে হচ্ছে ই, ঠিক আছে। এখন এইটার যেহেতু রেডিয়াস আর, তাহলে কত হবে, দেখ, ইটা বাইরে বের করে নিলাম, ই ডিএ কস 0 ছিল, কস 0 কেন আসবে, দেখ কস 0 কেন আসবে, কারণ এইখানে যেহেতু আমার কোনো চার্জে নেই, তাহলে আমার এইখানে যে চার্জ আছে, সেই চার্জের জন্য আমি এইখানে এই দিকে চার্জগুলোর জন্য, মানে এরকম আছে তো, সেলটা আমার এরকম আছে, ঠিক আছে। আমার এইখানে বার করছি, আমার এদিকে প্লাস চার্জ আছে কিছু, ঠিক আছে, আর এইদিকে কিছু প্লাস চার্জ আছে। দেখ, এইদিকে আমার যে পরিমাণ প্লাস চার্জ আছে সেটার পরিমাণ বেশি, তাহলে এইদিকে ইলেকট্রিক ফিল্ডের মানটা বেশি হবে, এইদিকে ইলেকট্রিক ফিল্ডের মানটা কম হবে। এটা মনে কর ই নেট, তাহলে এইদিকে হয়ে যাবে, ই নেট এদিকে হয়ে যাবে। আর আমার রেডিয়াস ভেক্টর ই নেট এদিকে হয়ে যাবে, ই নেট আমার এদিকে হয়ে যাবে, ই নেট কেন বলতো, কারণ এইদিকে আমার চার্জের মান বেশি আছে, মনে করো এই পয়েন্টে বার করছি, এইদিকে চার্জের মান বেশি আছে, এইদিকে চার্জের মান কম আছে, তাহলে ই নেট এদিকে হয়ে যাবে। আর হচ্ছে রেডিয়াস ভেক্টরটা আমার এই বরাবর বাইরের দিকে হবে, ডিএ ভেক্টর, তাহলে কী হবে, ইডিএ কস 0 হয়ে যাবে, তাই তো, ইডিএ কস 0 হবে। দেখ, এখানে যদি কনফিউশন রাখবি না কোনো, আমাকে যদি কোনো জায়গায় এইখানে যদি কোনো জায়গায় বুঝতে না পারছি, আমাকে হোয়াটসঅ্যাপে বলবি, আমি পরের দিন এটা আরেকবার বুঝিয়ে দেবো। দেখ, ইডিএ কস 0, দেখ ইডিএ কস 0, তাহলে কি ইডিএ কস 0 মানে কি 1, মানে কি, আবার দেখ ভেঙেই লিখছি, ইডিএ কস 0, কস 0 মান 1, ওটা লিখলাম না। তাহলে দেখ, এইটা ছিল, এখন দেখ ই বাইরে বের করে নিলাম, ইটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডিএ ইকুয়াল টু 0, ই ইন্টু ইন্টিগ্রেশন ডি এর মান কত, এই 4πr², এটাই তো। এই দেখ, এই আমার স্পিয়ারটা আছে, এখান থেকে রেডিয়াস আর দূরত্ব বার করছি, রেডিয়াসটা আর, তাহলে কি এর সারফেস এরিয়া কত, 4πr², তাই তো। তাহলে এরিয়া কত, 4πr² ইকুয়াল টু 0। দেখ, এটা নিচে আনলে কত হবে, ইলেকট্রিক ফিল্ডের মান 0। দেখ, এখান থেকে কী পেলাম, ইলেকট্রিক ফিল্ডের মান 0 পেলাম। ইলেকট্রিক ফিল্ডের কে ক্যালকুলেশনটা করলাম দেখে নে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের মান ভেতরে 0 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কী লিখতে পারি, দেখ মুছে দিচ্ছি এটা, দেখ এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখ, এ পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান কী পেলাম, 0 পেলাম, ঠিক আছে। এ পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান কী পেলাম, 0 পেলাম। এখন দেখ, এখন কোথায় যাব, অ্যাট সারফেস পয়েন্ট, অর্থাৎ যখন আর ইকুয়াল টু আর হয়ে যাবে, তাই তো, যখন আর ইকুয়াল টু আর হয়ে যাবে, কোন পয়েন্টটা, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে কোন পয়েন্টটা, এটা হচ্ছে বি পয়েন্টটা,
বি পয়েন্ট। এখন দেখ বি পয়েন্টে দেখছি আমি এই গসিয়ান সারফেস, এইখানে আমি একটা রিয়েল যে আমার যে রিয়েল ফুটবলটা আছে বা রিয়েল যে কন্ডাক্টরটা আছে, আমি এটাকে একটা গসিয়ান সারফেস ধরছি। এটা একটা রিয়েল সারফেস আছে, আমি রিয়েল সারফেসটাকে কী ধরছি, গসিয়ান সারফেস ধরছি। আমি কী বলেছিলাম, গসিয়ান সারফেস রিয়েলও হতে পারে, ইমাজিনারি হতে পারে, তাই তো? তাহলে আমি এই যে কন্ডাক্টরের যে সারফেসটা আছে, এই কন্ডাক্টরের যে সারফেসটা আছে, যে সারফেসটা চার্জ আছে, কী বলছি, কন্ডাক্টরের যে সারফেসটা আছে, যে সারফেসটা আমার চার্জ আছে, বুঝতে পারছিস? আমি আরেকবার বলছি, এই কন্ডাক্টরের যে সারফেসটা আছে, যে সারফেসটা আমার চার্জ আছে, সেই সারফেসটাকে আমি গসিয়ান সারফেস এখানে ধরছি। যেহেতু আমার গসিয়ান সারফেস রিয়েলও হতে পারে, ইমাজিনারিও হতে পারে, ঠিক আছে? এই রিয়েল সারফেসটাকে আমি গসিয়ান সারফেস ধরছি। কেন এই সারফেসটাকে গসিয়ান সারফেস ধরছি? কারণ আমার এই আর পয়েন্টে আমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। অ্যাট সারফেস পয়েন্ট আর, অর্থাৎ এই পয়েন্টে, অর্থাৎ এর যে কোনো সারফেস পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তাই জন্য আমি কী করছি, এইখানে আমি এই আর দূরত্বে গিয়ে একটা গসিয়ান সারফেস ধরছি, যেটা আমার রিয়েল সারফেস, ঠিক আছে? এখন দেখ এই পয়েন্টে আমি গসিয়ান এই গস ল লাগাচ্ছি, ই ভেক্টর ডট ডি এ ভেক্টর ইকুয়াল টু কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট। এখন দেখ এই যে আমার এখানে যে গসিয়ান সারফেসটা ধরেছি, এই গসিয়ান সারফেসের মধ্যে আমার টোটাল চার্জ কত আছে? দেখ এখানে টোটাল চার্জ কিউ, এই কিউ চার্জটাই তো দিয়েছিলাম আমি, যেটা সারফেসের মধ্যে ছড়িয়ে গেছিলো। তাহলে এই প্রত্যেকটা মনে করে এখানে ডি কিউ, এখানে ডি কিউ, এখানে আছে ডি কিউ, এভাবে ডি কিউ এবার ডি কিউ প্লাস ডি কিউ প্লাস ডি কিউ, এবার জুড়তে গেলে আমি কত পাবো? কিউই তো পেয়ে যাবো, কারণ এখানে টোটাল চার্জ কিউ দিয়েছিলাম আমি। তাহলে এখানে কী পেয়ে যাবো? তুমি টোটাল চার্জ যে পারবে, এখানে টোটাল সব চার্জ জুড়লে আমি কিউই পেয়ে যাবো। তাহলে এখান থেকে লিখতে পারি কি, কিউ ইনক্লোজ মাধ্যমে কি কিউ বাই এপসাইলন নট। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই, মানে এখানে যেহেতু টোটাল চার্জ কিউ দিয়েছিলাম, তাহলে সারফেসটার মধ্যে আমার টোটাল চার্জ কত থাকবে? কিউ থাকবে, কিউ বাই এপসাইলন নট। এখন দেখ এখানে যে কোনো সারফেস পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান এদিকে এবং এদিকে একটা ক্ষুদ্র ডিএ ভেক্টরের মান সেই দিকেই, অর্থাৎ এই সারফেস বরাবরই বাইরের দিকে ডিএ ভেক্টর আছে, তাই তো? এভাবে আছে। তাহলে ই ডিএ এদের মধ্যে থিটা কত? থিটা হচ্ছে 0 ডিগ্রি, যে কোনো পয়েন্টে থিটা কত? 0 ডিগ্রি। তাহলে এখানে কি লিখছি, ই ডিএ কস জিরোর মান কত? ওটা আর লিখলাম না, তাহলে কি কিউ বাই এপসাইলন নট। এখন দেখ ইটা কনস্ট্যান্ট, ইটা বাইরে বের করে নিলাম, ইন্টিগ্রেশন ডিএ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এখন ইন্টিগ্রেশন ডি এর মান কত? দেখ ইন্টিগ্রেশন ডিএ এটার মান কত? এটার মান 4 পাই আর স্কোয়ার, কারণ টোটাল সারফেস এরিয়াটা 4 পাই আর স্কোয়ার, তাই তো? ওটাই লিখছি, ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এখন ই এর মান কত পাচ্ছি? ই এর মান পাচ্ছি কিউ বাই 4 পাই আর স্কোয়ার এপসাইলন নট। দেখ এটা পাচ্ছি, এটা আমি একটু সাজিয়ে লিখবো। কীভাবে সাজিয়ে লিখবো? মনে কর এইটাকে আমি একটু সাজিয়ে লিখছি, এই জিনিসটাকে আমি একটু সাজিয়ে লিখছি, ই ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। দেখ এটা 1/4 পাই এপসাইলন নট, এটা আমি লিখতে পারি কে কিউ বাই আর স্কোয়ার। দেখ ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই। দেখ আমি সারফেস পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড মানে কত পেলাম? এটা হচ্ছে একটা সারফেস পয়েন্ট পেলাম কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে? দেখ মুছে দিচ্ছি এবার, ঠিক আছে? চল মুছলাম কিন্তু। অর্থাৎ বি পয়েন্টে আমি এই যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত পেলাম? বি পয়েন্টে, এ পয়েন্টে পেয়েছিলাম 0, ঠিক আছে? এ পয়েন্টে কত পেয়েছিলাম? 0। বি পয়েন্টে কত পেলাম? বি পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডের মান পেলাম এর সারফেস পয়েন্টে কত পেলাম? কে কিউ বাই আর স্কোয়ার। এখন আমি আর লাস্ট কোথায় বার করবো? এক বাইরের পয়েন্টে। এখন বাইরের পয়েন্টটা অ্যাট আউটার যখন আর গ্রেটার দেন আর হয়, ঠিক আছে? অর্থাৎ কি আমার এখান থেকে কোনো একটা দূরে, মানে এখান থেকে যে দূরত্বটা ধরেছি, এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে আমার সি দূরত্ব, এটা হচ্ছে আর দূরত্বে আছে, এই দূরত্বটা কত? আর। যেহেতু আরটা আমার রেডিয়াসের থেকে বড়, তাই জন্য ওখানে আমি আর গ্রেটার দেন আর লিখছি। এটা কোনো সি পয়েন্টে আমি ইলেকট্রিক বার করছি। তাহলে কী করবো? আমি সি পয়েন্টে একটা গসিয়ান সারফেস ধরবো এরকম, ঠিক আছে? একটা এরকম ইমাজিনারি গসিয়ান সারফেস ধরবো। দেখ ইমাজিনারি গসিয়ান সারফেস ধরলাম। এখন কী করবো? এই ইমাজিনারি গসিয়ান সারফেসের জন্য আমার গস না লাগাবো, ই ভেক্টর ডট ডি এ ভেক্টর ইকুয়াল টু কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট। এখন দেখ এই গসিয়ান এই যে সারফেসটার জন্য আমার এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত আছে? দেখ ইলেকট্রিক ফিল্ডের মান কত আছে? দেখ এখানে ইলেকট্রিক ফিল্ড এইদিকে মনে আমি দিলাম ই ভেক্টর, ঠিক আছে? আর এখানে একটা ক্ষুদ্র ডিএ ভেক্টর বাইরের দিকে ডিএ ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তাই তো? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এখন দেখ এইখানে আমি কী করছি? ই ডিএ কস 0 মানে কি? ইটা আমার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন ডিএ মানে কিউ ইনক্লোজ কত? এখানে কিউ ইনক্লোজের মান কত হবে? কিউ ইনক্লোজ আমার টোটাল চার্জ কত ছিল? কিউ চার্জ যদি আমি এখানে দিয়েছিলাম, এই সারফেসে আমি কত চার্জ দিয়েছিলাম? কিউ চার্জ দিয়েছিলাম। তাহলে নেট চার্জ টোটাল চার্জ কত হবে? কিউ ইনক্লোজ কিউ, নেট চার্জ ভেতরে কত? কিউ আছে, কিউ বাই এপসাইলন নট। এখন দেখ ই
ইন্টিগ্রেশন দিয়ে কত আসবে 4πr² ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এখন দেখ এর মান কত আসবে কিউ বাই 4πr² এপসাইলন নট। এখন এটাকে সাজিয়ে লিখলে কত আসবে, আগেরটার মতো তোরা সাজাবি কে কিউ বাই r², এটার মানই চলে আসবে। আগেরটার মতো সাজিয়ে লিখবি, এটাই চলে আসবে। অর্থাৎ সি পয়েন্টে আমি যে ইলেকট্রিক ফিল্ডের মান পেলাম, অর্থাৎ সি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডের মান পেলাম সেটা কত হলো কে কিউ বাই r²। অর্থাৎ আমি তিনটে পয়েন্টে তিন রকম ইলেকট্রিক ফিল্ডের মান ভ্যালু পেলাম। অর্থাৎ ভিতরে পয়েন্টে একটা যে খোলক আছে, খোলকটার ভেতরে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত 0। এর সারফেস পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত কে কিউ বাই এর রেডিয়াসের স্কোয়ার। আর এর বাইরে যে কোনো পয়েন্টে সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান কত সেটা এইদিকেও হতে পারে, এইদিকেও হতে পারে, ঠিক আছে। তার মান কত কে কিউ বাই r², ঠিক আছে। মানে আরটা কত সেই মিডিল সেন্টার পয়েন্ট থেকে ওই পয়েন্টের দূরত্ব। এই আরটা কি সেন্টার পয়েন্ট থেকে ওই পয়েন্টের দূরত্ব, ঠিক আছে। দেখ চল মুছে দিলাম। এটা ছিল কি খোলকের জন্য ইলেকট্রিক ফিল্ড, খোলকের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করলাম। এখন আমি তোর বার করব এরপরে যেটার জন্য বার করব সেটা হচ্ছে কোনো ইনফাইনাইট চার্জ রড। এখন কি ইনফাইনাইট চার্জ রডের জন্য বার করব, ইনফাইনাইট চার্জড রড, ইনফাইনাইট চার্জ রডের জন্য বার করব। দেখ এখন আমার একটা ইনফাইনাইট চার্জ রড আছে, তার জন্য এখান থেকে আর দূরত্বে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে আমি ইলেকট্রিক ফিল্ড বার করব। দেখ এইটা আমি তোকে যখন কুলম্বস ল পড়িয়েছিলাম তখন একটা ডেরিভেশন করে করিয়েছিলাম। কত মান এসেছিলো বলতো, এটার মান এসেছিলো 2k, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান এসেছিলো 2k ল্যামডা বাই আর। কীভাবে এসেছিলো ই ইকুয়াল টু 2k কে ল্যামডা বাই আর সাইন θ1 প্লাস সাইন অফ θ2। এখানে θ1 ইকুয়াল টু θ2 ইকুয়াল টু 90 ডিগ্রি বসিয়েছিলি। 90 ডিগ্রি বসানোর পর কত ভ্যালু এসেছিলো 2k ল্যামডা বাই আর। দেখ এটাই পেয়েছিলি। আমি তোকে যখন পড়িয়েছিলাম ওখানে ইলেকট্রিক ফিল্ড কুলম্বস ল পড়ানোর পরে এটা পুরো পড়েছিলাম ওখানে ক্যালকুলেশন করে। দেখ এখন গস ল প্রয়োগ করে এটা আমি এক লাইনে বার করতে পারি অ্যান্সারটা। মানে ওখানে আমি কত বড় ডেরিভেশন করে বের করেছিলাম, এইভাবে বের করলাম θ1 θ2 90 ডিগ্রি করে বের করেছিলাম। কিন্তু এখানে কি দেখ 2 লাইনে অ্যান্সার করবো। কী করবো, এখানে যে আছে এখানে একটা ক্ষুদ্র গসিয়ান সারফেস ধরবো। কীরকম সারফেস হবে, সারফেস ধরবো সিলিন্ড্রিক্যাল সারফেস। এখন তোর মনে কোশ্চেন আসছে যে আচ্ছা দাদা তুমি অনেক জায়গায় ধরে নিচ্ছ সিলিন্ড্রিক্যাল সারফেস, অনেক জায়গায় হচ্ছে স্ফিয়ারিক্যাল সারফেস, অনেক জায়গায় আরও অন্যরকম সারফেস ধরে নিচ্ছ, তাহলে আমরা কী করে ধরতে পারবো এটা প্রথমে? দেখ তোরা প্রথমেই ধরতে পারবি না। এটা কি আমি যে করছি তোদের সিলেবাসে আমি যতগুলো সারফেস ধরছি, যে জায়গায় যে সারফেসগুলো ধরছি এটা তোদেরকে মনে রাখতে হবে যে এরকম রড থাকলে আমাকে কী ধরতে হবে, সিলিন্ড্রিক্যাল সারফেস ধরতে হবে। আমার পয়েন্ট চার্জ থাকলে কী সারফেস ধরতে হবে, স্ফেরিক্যাল সারফেস ধরতে হবে। এবং আমার যদি তোর এই মূলত এই দু রকমই থাকে, সিলিন্ড্রিক্যাল সারফেস আর হচ্ছে তোর কি স্ফেরিক্যাল সারফেস। তোদের সিলেবাস এই দু রকমই ধরতে হয় আমাদেরকে। তাহলে কি এবার তোদের কী মনে রাখতে হবে মানে বারবার প্র্যাকটিস করতে হবে। মনে রাখা তো নয় যে বারবার তুই প্র্যাকটিস করলে বুঝতে পেরে যাবি যে কোথায় আমাকে কী সারফেস ধরতে হবে। এবং আমি তোকে এখানে করিয়ে দিচ্ছি, আমি তোকে এখানে যেগুলো করিয়ে দিচ্ছি সেই রেজাল্টগুলো তুই বারবার যখন দেখতে থাকবি যে আচ্ছা রড থাকলে আমাকে দাদা কী ধরেছিল, স্ফেরিক্যাল সারফেস ধরেছিল, এই স্ফেরিক্যাল বলছি সিলিন্ড্রিক্যাল সারফেস ধরেছিল, পয়েন্ট চার্জ থাকলে কী ধরেছিল, স্ফেরিক্যাল সারফেস ধরেছিল। এগুলো তোকে যখন তুই বারবার দেখবি তোর মধ্যে ওইটা চলে আসবে যে কোনখানে কী চার্জ থাকলে তো কীরকম সারফেস ধরতে হবে সেটা তুই নিজের থেকে বুঝতে পারবি। সেটা তো এখন তোর কনফিউশন থাকতে পারে, কিন্তু কনফিউশনটা 2-3 দিন পরে আর থাকবে না, ঠিক আছে, বুঝতে পারলি। দেখ এখন দেখ আর ডিস্টেন্স ধরে এখানে আমি একটা সিলিন্ড্রিক্যাল সারফেস ধরে নিলাম। আমি আর ডিস্টেন্স ধরে যেহেতু কী বার করবো, আর ডিস্টেন্স ধরে আমি তোর কী বার করবো, ইলেকট্রিক ফিল্ড বার করবো। তাই জন্য আর ডিস্টেন্স ধরে এখানে আমি একটা সারফেস ধরে নিলাম। সেটা কীরকম সারফেস, সিলিন্ড্রিক্যাল সারফেস। এখন আমাকে কোশ্চেনে কিছু জিনিস বলা থাকবে আগের থেকে এই রডটার ব্যাপারে। এই রডটা কি, এই রডটার লিনিয়ার চার্জ ডেন্সিটি মানে কি, চার্জ পার ইউনিট লেন্থের মান কি, ল্যামডা, চার্জ পার ইউনিট লেন্থের মান ল্যামডা, ঠিক আছে। এখন এখানে তোকে কী বলে থাকবে কোশ্চেনে, চার্জ পার ইউনিট লেন্থের মান কত, ল্যামডা, কোশ্চেনে এটা বলে দেওয়া থাকবে, ঠিক আছে। এখন দেখ এটা আমার কোশ্চেনে বলে দেওয়া থাকবে, চার্জ পার ইউনিট লেন্থের মান ল্যামডা, কোশ্চেন বলা থাকবে। এখন দেখ আমি কি ধরছি, এখানে আমি যে একটা ক্ষুদ্র লেন্থ ধরেছি, এই লেন্থটার মান আমি মন থেকে ধরছি কত, এল। এখানে একটা ক্ষুদ্র লেন্থ আমি মন থেকে ধরছি, যে আমি যে গসিয়ান সারফেসটা ধরেছি সেই গসিয়ান সারফেসটার লেন্থ কত, এল। সেই গসিয়ান সারফেসটার লেন্থ এল মানে কি, এই আমি এখানে যে রডটার যে লেন্থ ধরেছি সেই লেন্থটা এল হয়ে গেল। মানে আমি এখানে একটা গসিয়ান সারফেস ধরেছি, গসিয়ান সারফেসটা কীরকম, ক্লোজ সারফেস, কিন্তু মনে রাখবি এটা এরকম ওপরগুলো ফাঁকা নেই, ওপরগুলো এরকম ক্লোজ সারফেস, এটা একটা ক্লোজড, ওপরটা এরকম ঢাকা দেওয়া আছে।
মানে একটা কৌটা ধরতে পারিস, এই যে একটা যে হরলিক্সের কৌটো দেখেছিস তো, ওই কৌটো হরলিক্সের কৌটো ধরতে পারিস, ওপরটাও ঢাকা নিচটাও ঢাকা, ঠিক আছে, কৌটোটা ঢাকা দেওয়া আছে, ওপরটাও ঢাকা নিচটাও ঢাকা, ঠিক সেরকম এখানে ওপরটাও ঢাকা নিচটাও ঢাকা। কেন কি মনে রাখবি গসিয়ান সারফেস ক্লোজ সারফেস হয়, মানে কোথাও ফাঁকা থাকবে না, এটা পুরো ঢেকে দেওয়া আছে এভাবে, ঠিক আছে। এটা লেন্থ কত এল, তাহলে এই রডটার লেন্থ কত হয়ে গেল, যেটা এই গসিয়ান সারফেসটার মধ্যে আছে, যেটা গসিয়ান সারফেসটার মধ্যে আছে সেই লেন্থটা কত হয়ে গেল, এটা যেহেতু এল তাহলে এটাও এল হয়ে যাবে, তাই তো। তাহলে দেখ এখান থেকে বার করতে পারি কি ক্লোজড ইন্টিগ্রেশন। দেখ এখানে আমার তিনটে সারফেস আছে, দেখ এখানে আমার তিনটে সারফেস আছে, একটা সারফেস আছে এই সারফেসটা, যেটাকে এটা হচ্ছে এই সারফেসটা বলছি কি, এই সারফেসটাকে বলছি এ সারফেস, ঠিক আছে, এই সারফেসটাকে বলছি কি বি সারফেস, আর এই সারফেসটাকে বলছি সি সারফেস। এখন এ সারফেসের জন্য এরিয়া ভেক্টর কোন দিকে, যেহেতু এটা আমার সারফেস এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়, এখানে এরিয়া ভেক্টর আছে, মনে করো ডি এ ভেক্টর ধরছি, ডি ভেক্টর আছে উপর দিকে পারপেন্ডিকুলার, এই সারফেসের জন্য এরিয়া ভেক্টর আমার কোন দিকে আছে, এই সারফেসের জন্য এরিয়া ভেক্টর আছে ডি এ ভেক্টর পারপেন্ডিকুলার। আমার এ সারফেসে এবং সি সারফেসটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, এই দিকে ডি এ ভেক্টর। দেখ এখন এখানে যে চার্জটা আছে এই লিনিয়ার চার্জটা, এই লিনিয়ার চার্জের জন্য আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, এই চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আছে আমার কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আছে এই দিকে, এই বরাবর। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে আছে, এই বরাবর, জানিস তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই বরাবর বা এই বরাবর ধরতে পারিস, এই বরাবর, মানে কি আউটওয়ার্ড পারপেন্ডিকুলার আউটওয়ার্ড ডিরেকশন যেটাকে বলি আমরা। এইভাবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমার এই রডের জন্য, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন রডের জন্য আমার এই বরাবর আছে, ঠিক আছে, এটা আমার রডের জন্য ইলেকট্রিক ফিল্ড আছে এইভাবে। এবং এখন ইলেকট্রিক ফিল্ডের মানটা আমি বার করবো। এখন তুই একটা জিনিস লক্ষ্য কর, এই ডিএ ভেক্টর আর ই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এ সারফেসের জন্য এই সারফেসটা অর্থাৎ উপরের যে সারফেসটার জন্য ইলেকট্রিক ফিল্ড আর ডিএ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। সেরকম নিচের সারফেসটার জন্য এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এই নিচের যে সারফেসটা ছিল এই দুটো সারফেস তো, উপরের সারফেসটার জন্য ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। সেরকম নিচের সারফেসটার জন্য ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, ঠিক আছে। এবং এই সারফেসটার জন্য এরিয়া ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, ঠিক আছে। মানে কি সি সারফেসটার জন্য ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। সেরকম এ সারফেসটার জন্য, এটা এ সারফেসটার জন্য এরিয়া ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এবং বি সারফেসটা নিচের সারফেসটার জন্য ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, ঠিক আছে। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি এবং এটা ডিগ্রি। দেখ এখানে তিনটে সারফেস পেলাম। এখন দেখ গসিয়ান সারফেস কি, আমার ক্লোজ টোটাল নেট যত সারফেস টোটাল সারফেসের জন্য। এখন দেখ ক্লোজড ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএ ভেক্টর কত, কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট। এখন দেখ নেট চার্জ এর মধ্যে কত আছে আমরা কি জানি, ল্যামডা মানে কি চার্জ পার ইউনিট লেন্থ, চার্জ আর লেন্থ, চার্জ পার ইউনিট লেন্থ, তাই তো। মানে একক চার্জে একক লেন্থে কতটা চার্জ আছে, এটা আমার ল্যামডা। তাহলে কি আমি ধরলাম এই 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 আমার যে পরিমাণ হচ্ছে এই গসিয়ান সারফেসের মধ্যে ঢুকে আছে সেইখানে আমি চার্জ ধরছি কত, চার্জ আছে আমি ধরলাম কিউ, আমি মন থেকে ধরছি কিউটা আমি জানি না কত। আর লেন্থ কত, লেন্থটা আমি জানি তো এল, যে গসিয়ান সারফেসটা যে আমি ধরেছি এই যে সিলিন্ডার লেন্থটা আমি এল ধরেছি, এল। তাহলে এখানে চার্জ কত আছে, এখান থেকে দেখ কী পাচ্ছি, কিউ ইজ ইকুয়াল টু এল ল্যামডা। দেখ এখান থেকে চার্জের মান পেয়ে গেলাম, কিউ ইজ ইকুয়াল এল ল্যামডা। অর্থাৎ এখান থেকে চার্জ পার ইউনিট লেন্থ আমি ধরছি চার্জ কিউ, এবং লেন্থ কত আমি জানি লেন্থ এল, আমি সিলিন্ডার লেন্থ এল ধরেছি, এখানে এল আছে মানে এখানেও এল আছে, তাহলে আমাকে এল লেন্থ ঢুকে আছে কিউ বাই এল। তাহলে এখানে কিউ কত পেয়ে যাচ্ছি এই জায়গা থেকে, কিউ ইজ ইকুয়াল এল ল্যামডা, তাই তো পেয়ে গেলাম এটা। এখান থেকে দেখ বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে কিউ ইনসাইড ইনক্লোজ কত, এল ল্যামডা বাই এপসাইলন নট, এল ল্যামডা বাই এপসাইলন নট, ঠিক আছে। আশা করছি কোনো অসুবিধা নেই। এখন দেখ এই যে আমি সারফেসটা টোটাল সারফেসের জন্য তো এটা ক্লোজ সারফেস, এটা কি ক্লোজ সারফেসের জন্য গসলো বের করছি আমি গসলো কার জন্য বার করি, নেট টোটাল যে আমার ক্লোজ সারফেস টোটাল সারফেসের জন্য গসলো বার করি। এখন দেখ এখানে তিনটে সারফেস আছে, এখন দেখ এখানে প্রথমটা কী করছি, ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, এটা কোন সারফেসটার জন্য, এ সারফেসটার জন্য, এটা কোন সারফেসটার জন্য, এ সারফেসটার জন্য, প্লাস ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, এটাকে আমি কোনটা করছি, বি সারফেসটার জন্য। এখন ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, এটা কোনটার জন্য, সি সারফেসটার জন্য, ইজ ইকুয়াল টু কত, এল ল্যামডা বাই এপসাইলন নট। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই তো। আমরা যেহেতু গসলা বার করি টোটাল নেট ক্লোজ সারফেসটার জন্য, যে আমার টোটাল যে সারফেসটা আছে ক্লোজ সারফেস সেই সারফেসটার জন্য। এখন কি এই ক্লোজ সারফেসটার মধ্যে তিনটে সারফেস আমরা পাই, একটা সারফেস এই ফ্ল্যাট সারফেসটা উপরে, ওটা এ সারফেস, নিচের সারফেসটার জন্য বার করে নিচ্ছি, এবং সি সারফেস। অর্থাৎ এই তিনটের জন্য আমি যদি গসলো, এই তিনটে সারফেসের জন্য আমি যদি ইলেকট্রিক ফ্লাক্স বার করে নিই এবং তিনটে যদি জুড়ে দিই, তাহলে আমি গসলো আমার গসলো তো ওটাই বলেছে যে আমার টোটাল নেট যে সারফেসটার জন্য, ওটা টোটাল যে ক্লোজ সারফেস আছে টোটাল সারফেসটার জন্য কত আমার ইলেকট্রিক ফ্লাক্স, সেটাই তো আমার গসলো বলেছে, ঠিক সেটাই বার করেছে এখানে। দেখ প্রথম এ সারফেসটার জন্য বার করলাম, তারপরে বি সারফেসটার জন্য বার করলাম, তারপর সি সারফেসটার জন্য বার করলাম। তাহলে কি এ সারফেস, বি সারফেস
আর সি এই টোটাল গোল সারফেসটা, অর্থাৎ এই তিনটে সারফেস করলে আমি টোটাল সারফেস পেয়ে গেলাম, টোটাল সারফেসের জন্য ফ্লাক্স পেয়ে গেলাম। এখন টোটাল যে ফ্লাক্স সেটাই আমার গসল বেরোচ্ছে, গসল কত এল ল্যামডা কিউ ইনক্লোজ বাই এপসাইলন, কিউ ইনক্লোজ কত এল ল্যামডা বাই এপসাইলন, এল ল্যামডা বাই এপসাইলন। এখন দেখ এখানে দেখ এই পয়েন্টের জন্য 0 আসবে, এটার জন্য 0 আসবে, এটার জন্য কত আসবে, এটার জন্য 0 আসবে, আর এটার জন্য কত আসবে, এটার জন্য আসবে ইটা বাইরে এর জন্য আসবে ই ডিএ কস 0 সি সারফেসের জন্য ইকুয়াল টু কস 0 ডিগ্রি ইকুয়াল টু এল ল্যামডা বাই এপসাইলন নট। এখন তোদের মনে প্রথমেই আসছে, এখনই হয়তো চমকে গেছিস যে এইগুলো 0 কেন করে দিলাম। দেখ 0 কেন করলাম বলতো, দেখ এরিয়া ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, এখানেও এরিয়া ভেক্টর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল কত বলতো 90 ডিগ্রি। আমরা কি জানি ই ডিএ কস 0 কস থিটা আসতো, অর্থাৎ ই ভেক্টর ডট ডিএ ভেক্টর এটার মান কত আসবে ই ডিএ কস থিটা, এই থিটা কস থিটা। এখন থিটা যদি 90 ডিগ্রি করিস, থিটা যদি 90 ডিগ্রি করিস তাহলে কত আসবে, এটা আমার 0 চলে আসবে, তাহলে কী আসবে, এটা 0 চলে আসবে না। এখান থেকে আমি এটা লিখেছি 0, ঠিক আছে। এই দুটো সারফেসের জন্য 0 কেন লিখলাম, কারণ এই সারফেসের জন্য ই ভেক্টর আর ডিএ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। সিমিলারলি এই সারফেসটার জন্য ই ভেক্টর আর ডিএ ভেক্টরের অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, ঠিক তাই জন্য এই দুটো 0 বসাচ্ছি। এখানে অ্যাঙ্গেল কত, এখানে রিজনটা এভাবে লিখে নিবি 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এভাবে লিখলে পরে যখন এই নোটটা রিভিশন করি তখন বুঝতে সুবিধা হবে। এখানে থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি তার জন্য 0 চলে হলো, এখানেও থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি তার জন্য 0 চলে হলো, আর এখানে থিটা কত কস 0, অর্থাৎ এখানে 0 কত 1 হয়ে যাবে, এটার মান কত 1। দেখ বুঝতে পারছিস, আমি উপরে সব কিছু মুছে দিচ্ছি, দেখ উপরেরগুলো মুছে দিচ্ছি কিন্তু, ঠিক আছে। বুঝতে আশা করছি কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমি একদম ডিটেলসে বলছি তোদেরকে, এর থেকে ডিটেলসে হয় না। দেখ এখন কী পেলাম, এই দুটো যদি 0 চলে এসছে তাহলে এইটা পাচ্ছিস তুই ক্লোজড ইন্টিগ্রেশন ই ডিএ কস 0 মান 1, তাহলে কত এল ল্যামডা বাই এপসাইলন নট। এখন দেখ ইটা আমার যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ইটা ভ্যালুটা কনস্ট্যান্ট, তাহলে ইটা বাইরে বের করে নিলাম, ইন্টিগ্রেশন ডিএ ইজ ইকুয়াল টু এল ল্যামডা বাই এপসাইলন নট। এখন দেখ এইটা আমার কি আছে, এইটা আমার সিলিন্ডার আছে, সিলিন্ডারের আমার রেডিয়াস কত, আমি যে দূরত্ব কি বার করেছি অর্থাৎ আর 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 এই লেন্থটা কত, লেন্থটা আমার এল, তাহলে এটার এরিয়া ভেক্টর কত হবে, এরিয়া কত হবে 2 পাই আর এল, তাই তো। আর এরিয়া আমার হচ্ছে আমার যে টোটাল এরিয়াটা পাবো এই সিলিন্ডারের জন্য সেটা কত হবে 2 পাই আর এল, তাই তো। ওরা এখানে বসিয়ে দিচ্ছি ইন্টিগ্রেশন ই 2 পাই আর এল ইজ ইকুয়াল টু এল ল্যামডা বাই এপসাইলন নট। দেখ এল কেটে গেল এল। এখন কত পাবো, ইলেকট্রিক ফিল্ডের মান কত পাবো ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই তো, ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট, ঠিক আছে। দেখ আচ্ছা এখানে ছোটো বড় হাতেরা লিখে দিয়েছি 2 পাই আর এল, 2 পাই আর এপসাইলন নট, ঠিক আছে। বুঝতে অসুবিধা নেই, 2 পাই আর এপসাইলন নট, ঠিক আছে। দেখ এটা এগুলো মুছে দিচ্ছি, নিচেটা মুছে দিচ্ছি, ভালোভাবে লিখবো এটা, তো এটা ভালোভাবে লেখার দরকার নেই আর, এভাবে মনে রাখবি ধরো এটা আমি, কারণ এগুলো আমি লাস্টে সামারাইজ করবো তখন আমি আরেকবার লিখবো, ঠিক আছে। কী পেলাম ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট। বুঝতে পারছিস তো, দেখি আমি আশা করছি বোঝা যাচ্ছে, হ্যাঁ চল বোঝা তো যাচ্ছে, চল আমি নাহলে ভালো করে লিখেই দিই। এখান থেকে কত পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের মান ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট। দেখ এই রেজাল্টটা তোরা মনে রাখবি লাস্ট পর্যন্ত। এখানে দেখলি কত ছোটো ক্যালকুলেশন করে আমি এটা পেয়ে গেলাম, কত সোজা ক্যালকুলেশন, বড় হলেও ঠিক আছে, কত সোজা ক্যালকুলেশন। আর ওখানে কত ইন্টিগ্রেশন কত ঝামেলা করতে হয়েছিল, এই ধরতে হচ্ছে সেই ধরতে হচ্ছে, এই থিটা দূরত্ব থেকে থিটা 1 যাও থিটা 2 যাও, কিন্তু এখানে দেখ কোনো ঝামেলা নেই, ঠিক আছে, বুঝতে পারলি। চল সিলিন্ডারের জন্য কী পেলাম ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট। আর হচ্ছে আমার রিংয়ের জন্য কী পেয়েছিলাম, রিংয়ের ভেতরে পয়েন্টে 0, সারফেস পয়েন্টে কী পেয়েছিলাম, সারফেস পয়েন্টে পেয়েছিলাম রেডিয়াস যদি আর হয় কে কিউ বাই আর স্কোয়ার, এবং বাইরের পয়েন্টে কী পেয়েছিলাম, বাইরের পয়েন্টে পেয়েছিলাম ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। চল এটা রিংয়ের জন্য পেয়েছিলাম, এবার আমি লিখে রাখছি কারণ আমার লাস্টে কাজে লাগবে, লাস্টে তোদের গ্রাফ আঁকবো, এই যা বের করছি না রেজাল্ট, এই রেজাল্টগুলোর গ্রাফ আঁকবো, সেই জন্য ওখানে আমি লিখে রাখছি। কেন লিখে রাখছি, কারণ দেখ এই রেজাল্টগুলো আমি প্রুভ করছি, এগুলো আমার কোনোটা হয়তো ওখানে গ্রাফ আঁকার সময় ভুল হয়ে যেতে পারে, তাই জন্য আমি লিখে রাখছি ওখানে, ঠিক আছে। দেখ
চলো এরপরে কিসের জন্য বার করব, এরপরে বার করব ফর ইনফাইনাইট সিট, ফর ইনফাইনাইট সিট। মনে কর এখানে একটা আমার ইনফাইনাইট সিট আছে, ইনফাইনাইট সিট আছে। আমি এখান থেকে যে কোনো একটা পয়েন্টে, এখান থেকে আধ দূরত্বে এই পয়েন্টে, এখান থেকে আধ দূরত্বে এই পয়েন্টে আমি কী করছি, আমি এখানে আমি ইলেকট্রিক ফিল্ড আমার বার করতে বলেছি। কী করব, এখানে আমি সিম্পল ধরবো, কী করব, একটা গসিয়ান সারফেস ধরবো। এইটা মনে কর আমার একটা সিট ছিল, একটা ইনফাইনাইট সিট না, ধর একটা ফর সিট, ফর এ স্কোয়ার সিট হতে পারে, গলীয় সিট হতে পারে, যে কোনো সিট হতে পারে। আমি স্কোয়ার সিট লিখলাম কারণ স্কোয়ারের মতো ছবিটা এঁকেছি বলে স্কোয়ার সিট লিখলাম। এটা যে কোনো সিট হতে পারে, একটা সিট আছে এখানে, ঠিক আছে। এর ইনফাইনাইটও হতে পারে, হয়তো ইনফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে। আমি এখন ফাইনাইটের জন্য এঁকেছি, ঠিক আছে। দেখ এখন দেখ এইখানে একটা ই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান তোকে জানতে চাইছি, কী করবি। আমি তোকে কোশ্চেনে কী জিনিস বলা থাকবে, কোশ্চেনে এখানে বলবে টোটাল এরিয়া এ, এই যে এই সিটটা আছে এই সিটটার টোটাল এরিয়া কত এ, কোশ্চেনে বলে দেওয়া আছে। সিগমা কত, এই সারফেস চার্জ ডেন্সিটি কত সিগমা, সারফেস চার্জ ডেন্সিটি কত, চার্জ পার ইউনিট এরিয়া কত সিগমা, এবং আর কি বলা থাকবে। দেখ এই দুটোই আমি মেনলি ধরলাম এখানে, ঠিক আছে, সিগমা এ আর সিগমা, ঠিক আছে, কোশ্চেনটা বলে দেওয়া আছে। এখন দেখ এখান থেকে আধ দূরত্বে ইলেকট্রিক ফিল্ড যখন বার করবো, এখানে আমি কী করবো, একটা গসিয়ান সারফেস দেবো। সেই গসিয়ান সারফেসটা কীরকম, গসিয়ান সারফেসটা আমি একটা ক্ষুদ্র এরিয়া, এখানে একটা ক্ষুদ্র ডিএ এরিয়া নিয়েছি, এরকম গলীয়, ঠিক আছে। আমি একটা ক্ষুদ্র এরকম এখানে ডিএ এরিয়া নিয়েছি, ডিএ ক্ষুদ্র এরিয়া, যেটার থেকে এরকম একটা সিলিন্ড্রিক্যাল সারফেস আঁকছি, সিলিন্ড্রিক্যাল সারফেস। দেখ সিলিন্ড্রিক্যাল সারফেস শিখেছি। আধ দূরত্বে আমি দুপাশে একটা সিলিন্ড্রিক্যাল এভাবে একটা গলীয় সারফেস নিয়ে নিয়েছি, যেটা সিলিন্ডারের মতো দেখতে, মানে কি এরকম একটা সিট ছিল, মানে কি এরকম দিকে দেখাচ্ছি। দেখ মনে কর আমার এখানে একটা এরকম ইনফাইনাইট এরকম একটা সিট ছিল, ঠিক আছে। সিটটা ছিল, আমি সিটটায় কী করেছি, সিটটা আমি এরকম গোল করে চাকতির আকারে এপাশে আমি একটা সিলিন্ডার ধরেছি আর এই পাশে একটা সিলিন্ডার ধরেছি। কেন দুপাশে ধরতে হলো, দেখ যদি শুধু আমি এক পাশে ধরতাম, মনে কর শুধু আমি এক পাশে ধরতাম, তাহলে এই পাশটা আমার ফাঁকা পড়ে যেত। আমার কী বলেছি, গসলো কী হতে হবে, আমার দুপাশটা যে ক্লোজ হতে হবে, মানে একটা ক্লোজ 3D এরিয়া হতে হবে, তাই তো। আমি যদি একটা ক্লোজ হতে হবে, তাহলে কী ধরলাম, এটা আমি এই জন্য এরকম ধরলাম, ক্লোজ এরিয়া হওয়ার জন্য আমি একটা ডিএ এরিয়া ধরলাম, একটা ক্ষুদ্র এরিয়া ডিএ। এই ক্ষুদ্র এরিয়াটা কত, ডিএ এরিয়া, ঠিক আছে। এই ক্ষুদ্র এরিয়া নিলাম যেটা গলি এরিয়া, অর্থাৎ এইখান থেকে কী করলাম, এপাশে একটা আধ দূরত্বে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড, এখানে হচ্ছে আধ দূরত্বে গিয়ে এপাশে একটা সিলিন্ডার রেখে নিলাম, যেটা দুপাশে আধ দূরত্ব বিস্তৃত, ঠিক আছে। এবং এটা এরিয়া কত, ডিএ। এখন দেখ এখানে আমি গসলা লাগাবো, ক্লোজড ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএ ভেক্টর ইকুয়াল টু কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট। এখানে কিউ ইনক্লোজডের মান কত হবে, দেখ আমি কি সারফেস চার্জ ডেন্সিটি মান কত, সিগমা, মানে চার্জ পার ইউনিট এরিয়া কত সিগমা, তাই তো। এখন দেখ চার্জ আমি ধরলাম এই ডি কি, এই যে আমার ক্ষুদ্র ডিএ, এই ডিএতে চার্জ কত আছে, ক্ষুদ্র ডিএ এরিয়াটার জন্য চার্জ কত আছে, এই ক্ষুদ্র ডিএ, মনে কর এখানে একটা ক্ষুদ্র এরিয়া ধরেছি ডিএ, এখানে একটা ক্ষুদ্র এরিয়া ধরেছি আমি, দেখ এখানে আমি ধরছি এর এই সারফেসটা ক্ষুদ্র যে এরিয়া, ক্ষুদ্র সারফেস এরিয়া, এই ক্ষুদ্র সারফেস এরিয়াটার মান ধরছি এস। এটা কি স্মল যে এরিয়াটা, অর্থাৎ এই যে স্মল এরিয়াটার মান ধরছি এস। এখন এই স্মল এরিয়াটার মধ্যে আমার এখানে একটা ক্ষুদ্র কেটে নিচ্ছি, যেটা হচ্ছে ডিএস ভেক্টর, ঠিক আছে, এটা ডিএস ভেক্টর। আর এই এরিয়াটা টোটাল এরিয়াটা কত, এই ক্ষুদ্র টোটাল এরিয়াটা কত, ক্ষুদ্র টোটাল এরিয়াটা হচ্ছে এস, ঠিক আছে।
ক্ষুদ্র টোটাল এরিয়াটা এস, এবং এখানে একটা ক্ষুদ্র তো ডিএস ভেক্টর নিয়ে নিচ্ছি, ক্ষুদ্র এরিয়া ভেক্টর। এই যে ক্ষুদ্র এস ভেক্টর ধরেছি, একটা ক্ষুদ্র এরিয়া ধরেছি আমি এস ভেক্টর, মানে একটা এরিয়া ধরেছি, এই যেটা গসিয়ান সারফেস নেওয়ার জন্য একটা এরিয়া ধরেছি এস এস এরিয়া, ঠিক আছে। এই এরিয়াটার এরিয়া কত, এই যে এরিয়াটা ধরেছি এটার এরিয়া কত এস, একটা গসিয়ান সারফেস নেওয়ার জন্য ধরেছি। এখন এইটার মধ্যে আমি একটা ক্ষুদ্র এরিয়া ধরছি ডিএস, ঠিক আছে, ডিএস ভেক্টর। দেখ এখন এটার মধ্যে কথা আছে ডিএস ভেক্টর। এখন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কিউ ইনক্লোজ বাই এপসিলন। এখন এই টোটাল সারফেস এরিয়া, এই এস সারফেস এরিয়ার মধ্যে চার্জ কত আছে আমার, চার্জ বা ইউনিট এরিয়া, আমি যদি চার্জ আছে আমি বার করবো, এই চার্জটার মানে বার করবো, তাহলে কত হবে এরিয়া ইন্টু সিগমা। এরিয়া কত, এরিয়া হচ্ছে এস, এস ইন্টু সিগমা, অর্থাৎ এখান থেকে লিখতে পারি সিগমা এস, অর্থাৎ টোটাল যে চার্জ আছে সেটার মান কত সিগমা ইন্টু এস। এসটা কত, আমি গসিয়ান সারফেস নেওয়ার জন্য যে এরিয়াটা ধরেছিলাম সেই এরিয়াটা হচ্ছে এস, ঠিক আছে, বারবার মনে রাখবে, এটা কনফিউশন হবে না। আমি গসিয়ান সারফেস নেওয়ার জন্য যে এরিয়াটা ধরেছি সেটার মান এস, এবং এই গসিয়ান সারফেসে আমি একটা ক্ষুদ্র এরিয়া ভেক্টর ধরেছি ডিএস, যেটা আমি কী জন্য নিয়েছি ডিএসটা নিয়েছি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বোঝানোর জন্য, ইলেকট্রিক ফিল্ডের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড নেওয়ার জন্য এই ডিএসটা নিয়েছি, ঠিক আছে। এখানে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর করতে হবে তো, এই ডিএস ভেক্টরটা কোথায়, দেখ আমি এখানে ডিএসটা কেন নিলাম, ডিএস ভেক্টরটা কেন নিলাম, তোদের মানে কোশ্চেন হতে পারে, আচ্ছা এখানে একবার এস নিলাম, তাহলে এখানে ডিএস ভেক্টর কেন নিলাম, ডিএস ভেক্টর নেওয়ার কী প্রয়োজন ছিল, দেখ এখানে একটা ডিএস চলে আসবে, ঠিক আছে, ওই জন্য এখানে ডিএস ভেক্টর নিচ্ছি, বুঝতে পারলি। একটা এই এরিয়ার মধ্যে এই গসিয়ান সারফেস নেওয়ার জন্য যে এরিয়াটা নিয়েছি সেই এরিয়ার মধ্যে একটা ক্ষুদ্র এরিয়া ভেক্টর, সেখানে সেই এরিয়া যে গসিয়ান সারফেস নেওয়ার জন্য এস এরিয়াটা নিয়েছিলাম, সেই এস এরিয়াটার মধ্যে আমি একটা ক্ষুদ্র এরিয়া নিলাম ডিএস ভেক্টর, কেন নিলাম, এইখানে আমাকে ইন্টিগ্রেশন করে এখানে ডিএস ভেক্টরের মান বসাতে হবে, এখানে ডিএস ভেক্টর করে এখানে ইন্টিগ্রেশন করতে হবে, তাই জন্য একটা ক্ষুদ্র ডিএস ভেক্টর আমার লাগবে, তাই তো। ক্ষুদ্র ডিএস ভেক্টরের জন্য প্রথমে বার করবো, তারপর টোটাল এরিয়ার জন্য বার করবো, ঠিক তো। তাই জন্য আমি প্রথমে ডিএস ভেক্টরের জন্য ফাই বার করতে হবে, এবং তারপর অর্থাৎ প্রথমে ডি ফাই বার করতে হবে। ডি ফাই মানে কি, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, মানে প্রথম ডিএস ভেক্টরের জন্য ডি ফাই বার করতে হবে, এবং তারপর ইন্টিগ্রেশন করে আমি টোটাল ফাই পেয়ে যাবো, তাই তো। প্রথম মানে ডিএস ভেক্টরটা আমার লাগছে, তাই জন্য আমি গস ল বার করানোর জন্য প্রথমে এস ভেক্টরটা নিলাম, প্রথমে এসটা নিলাম, মানে একটা সারফেস এরিয়া নিলাম এস, তার মধ্যে আমি একটা ক্ষুদ্র ডিএস ভেক্টর নিলাম, অর্থাৎ প্রথমে ডিএস ভেক্টরের জন্য বার করবো ডিফাই, এবং তারপর ইন্টিগ্রেশন করে ডিফাই নেবো। তাহলে বুঝতে পারলি কেন আমি এখানে ডিএস ভেক্টর নিলাম, এস নেওয়ার পর একটা ডিএস ভেক্টর কেন নিলাম, আশা করি কোনো অসুবিধা নেই। চল এখন দেখ, এখন কিউ ইনক্লোজের মান কত পেলাম, সিগমা ইন্টু এস, সিগমা এস বাই এপসাইলন নট, ঠিক আছে। এখান থেকে লিখলাম চার্জের মান কত, ভেতরে কত চার্জ আছে সিগমা ইন্টু এস, তাহলে সিগমা এস বাই এপসাইলন নট। এখন দেখ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এখানে চার্জ সিট আছে, চার্জ সিটে এখানে দেখ এই যে সিলিন্ডার নিয়েছি, সিলিন্ডারে আমার তিনটে সারফেস এরিয়া আছে, এই সারফেস এরিয়াটা বলছি এ, এই যে এইটা বলছি বি, আর এই দিকে যে ফ্ল্যাট সারফেসটা আছে এটাকে বলছি সি। তাহলে কী লিখবো, এখানে লিখতে পারি তো এটা ই ভেক্টর ডট ডিএস ভেক্টর এ প্লাস ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর বি প্লাস ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর সি ইকুয়াল টু সিগমা এস বাই এপসাইলন নট। দেখ এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, তাই তো। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বাইরের দিকেই হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এখন দেখ তিনটে সারফেস এরিয়া, এইখানে যে এরিয়া ভেক্টর ডিএ ভেক্টর বা ডিএস ভেক্টর, ঠিক আছে, এইখানে কি ডিএস ভেক্টর এইদিকে ডিএস ভেক্টর, ঠিক আছে, টোটাল সারফেসটা এস, এবং এখানে ডিএস ভেক্টর এইদিকে, এদিকে ডিএস ভেক্টর এইদিকে। ঠিক সিমিলারলি এই কোনো পয়েন্টে এরিয়া ভেক্টর কোন দিকে, মনে করে দিলাম এই পয়েন্টে এইদিকে ডিএস ভেক্টর এইদিকে, এই পয়েন্টে ডিএস ভেক্টর এইদিকে, এবং এই ফ্ল্যাট সারফেসটার জন্য ডিএস ভেক্টর এইদিকে। অর্থাৎ এখানে কত, এখানে হচ্ছে 90 ডিগ্রি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কত 90 ডিগ্রি, এখানে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কত থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এবং এখানে কত থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এখানেও থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ইলেকট্রিক ফিল্ড আর ডিএস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, এখানেও ইলেকট্রিক ফিল্ড আর ডিএস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি। বাকি এই ফ্ল্যাট সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, অর্থাৎ কি এই সারফেসটা হচ্ছে এ সারফেস, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি সারফেস, তাই তো। মানে কি বি সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান 0, কেন 0 হয়ে যাচ্ছে, কারণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। বুঝতে কোনো অসুবিধা নেই আশা করছি, ঠিক আছে তো। দেখ বুঝতে অসুবিধা নেই তো। দেখ এখানে কি, এখানে কত থিটা ইকুয়াল কত, এইটার জন্য 0 ডিগ্রি, এখানে থিটা কত 0 ডিগ্রি, তাহলে কত পাবো ইডিএস, এখানে পাবো ইডিএস ইন্টিগ্রেশন প্লাস ইন্টিগ্রেশন ইডিএস, কেন কস থিটাটা লিখে নিই, কারণ 0 ডিগ্রি হয়ে গেছে, সিগমা এস বাই এপসাইলন নট। এখন কি দুটোকে যোগ করতে পারি, 2 ইটাকে বাইরে বের করে নিচ্ছি, ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু সিগমা এস
বাই এপসাইলন নট। এখন টোটাল ডিএস এর ইন্টিগ্রেশন করলে কী হবে, আমি এই টোটাল এরিয়াটা কত ধরেছিলাম এস, টোটাল এরিয়াটা এ ধরেছিলাম, আর একটা ক্ষুদ্র এরিয়া ধরেছিলাম ডিএস, তাই তো? তাহলে ইন্টিগ্রেশন ডিএস করলে কত পাবো, টোটাল এরিয়াটা পেয়ে যাবো এস। তাহলে এখানে লিখতে পারি 2E(s) ইকুয়াল টু সিগমা এস বাই এপসাইলন নট, তাই তো? এস এস কেটে দিলাম, তাহলে ই এর মান কত পেলাম, এখান থেকে ই এর মান কী পেলাম, এখান থেকে দেখ কারেন্ট চলে গেল, একটু ধর তোরা, দেখ ইয়ের মান কত পাচ্ছি, সিগমা এস বাই এপসাইলন, কারেন্ট চলে গেছে, ঠিক আছে? এটা আমি তোর ব্রাইটনেস বাড়ালাম ইয়ের, ঠিক আছে? দেখ সিগমা এস বাই এপসাইলন এটা পাচ্ছি। এখন দেখ এখানটা এটা আমি এভাবে লিখছি, দেখ এটা আমি এভাবে লিখছি, দেখ এস ইকুয়াল টু কী লিখতে পারি, তাহলে এখান থেকে ই এর মান কত পাবো, এখান থেকে ই এর মান কী পাবো, এখান থেকে ই এর মান কী পাবো, এখান থেকে ই এর মান পাবো সিগমা বাই 2 এপসাইলন নট। বুঝতে পারলি ই এর মান কী পেলাম, ই এর মান পেলাম সিগমা বাই 2 এপসাইলন নট। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এখান থেকে ই এর মান পেলাম সিগমা বাই 2 এপসাইলন নট। এটা লিখে নে তোরা, দেখ এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে এখানে আমরা সিটের জন্য কোনো একটা সিট থাকলে তার জন্য তার থেকে আট দূরত্বে কত ইলেকট্রিক ফিল্ড মানে হয় সিগমা বাই 2 এপসাইলন নট, অর্থাৎ সিটের জন্য কী পাবো, এভাবে একটা সিট আছে, এই সিট থেকে আট দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কত পাবো, ইলেকট্রিক ফিল্ডের মান পাবো সিগমা বাই 2 এপসাইলন নট, ঠিক আছে? সিটের জন্য আট দূরত্বে সিগমা বাই 2 এপসাইলন নট। এই রেজাল্টগুলো মনে রাখবি তোরা, এই রেজাল্টগুলোই মনে রাখার, এই ক্যালকুলেশন কিছু মনে রাখতে হয় না, ঠিক আছে? তোদের বোর্ডে হয়তো প্রুভ করতে দিলেও দিতে পারে বা না দেওয়ার সম্ভাবনাই বেশি। আর আমি যেগুলো করাচ্ছি তোদের যেগুলো দেখবি ওই পিডিএফে যেগুলো আছে সেগুলো তোরা একটু প্রুফগুলো করে নিবি নিজে পিডিএফ দেখে, বা এখানে আমি করাচ্ছি এই প্রুফগুলো একবার করবি, তো নিজে খাতায় করলেই এগুলো তোর একবার করলেই হয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, একবার করবি হয়ে যাবে। আমি তোকে প্রত্যেকটা লাইন তো বলছি কোথায় কী হচ্ছে, কেন হচ্ছে, সব বলে যাচ্ছি। তো চল হলো, এরপর আমরা যেটার জন্য বার করব সেটা হচ্ছে আমরা দেখ কারেন্ট চলে এসছে, মনে হচ্ছে এখন পুরো ঝাপসা করে দিয়েছে তো, হ্যাঁ। তো দেখ কারেন্টটা এলো, তো লাইটটা মাঝে মাঝে অ্যাডজাস্ট করতে হচ্ছে আমাকে, কারণ কারেন্ট যাচ্ছে, একবার গেল আবার এলো, তাহলে লাইটটা অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে? দেখ এটা তো রেজাল্টগুলো মনে রাখবি, এবং এগুলো আমি কী বলছি তোদেরকে প্রত্যেকটার জন্য আমি প্রত্যেকটা লাইন ভেঙে বলছি যে কেন জিরো করছি ইলেকট্রিক ফিল্ড, কেন টোটাল যে জিরো করছি, কেন করছি সব বলছি, তাহলে তোদের বুঝতে আশা করছি কোনো অসুবিধা নেই। তো তোরা এগুলো একটু ধরে একবার প্র্যাকটিস করবি, তাহলে তোদের এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। চল এখন আমরা লাস্ট যেটার জন্য বার করবো, আর একটাই বাকি আছে আমাদের সিলেবাসের মধ্যে, সেটা হচ্ছে কি সলিড সিলিন্ডারের জন্য, অর্থাৎ কি আমরা একটা খোকলা সিলিন্ডারের জন্য সলিড সিলিন্ডার বলছি, আমরা কী বার করছি, আমরা খোকলা স্পিয়ারের জন্য বার করেছি। দেখ আমাদের সিলেবাসের মধ্যে আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে কি আমরা প্রথমে কি এটা খোকলা স্পিয়ারের জন্য করেছিলাম, অর্থাৎ ফুটবলের জন্য করেছিলাম। এখন খোকলা ওটা কী স্পিয়ার ছিল, ওটা ছিল কি খোকলা স্পিয়ার ওটা ছিল। এখন আমি আজ যেটার জন্য করব সেটা হচ্ছে, দেখ এখন আমরা কী করব, সলিড কন্ডাক্টিং স্পিয়ার ওটা কী করেছিলাম, ওটা খোকলা স্পিয়ার ছিল, ভেতরটা ফাঁকা ছিল। এটা কি সলিড কী বলছি, সলিড স্পিয়ার, ঠিক আছে? মানে ভেতরটা ফাঁকা নেই, ভেতরটা পূর্ণ করা আছে ভেতরটা, এবং কি কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে পূর্ণ করা আছে। মনে করো লোহার একটা বল, লোহার যে ছোড়ার বলগুলো হয় না, তুই সব সেই বলগুলো এটা, ঠিক আছে? ভেতরটা কী আছে, ভেতরটা আমার পূর্ণ করা আছে। এখন এখানে আমি কী করলাম, কিউ চার্জ দিলে এর রেডিয়াস কত আর, এখানে যে কিউ চার্জ দিলাম এটা কি কন্ডাক্টিং স্পিয়ার, তাহলে কি কন্ডাক্টিং হলে কী হবে, সেই চার্জটা এর ভেতরে তো থাকবে না, এক জায়গায় থাকবে না, কী হবে, ছড়িয়ে যাবে, বাইরে সারফেসে চলে আসবে। এক্ষেত্রে যেহেতু সারফেসে চলে আসবে, সারফেসে চলে এলো। এখন দেখ এখানেও তিনটে পয়েন্ট পাবো, একটা হচ্ছে ভিতরে, একটা হচ্ছে সারফেস পয়েন্ট, একটা হচ্ছে বাইরের পয়েন্ট। এখন দেখ এইটার ক্ষেত্রে আমি এইটার ক্ষেত্রে যে ক্যালকুলেশন করেছিলাম, অর্থাৎ কি হলো স্পিয়ার, হলোর জন্য যে ক্যালকুলেশন করেছিলাম এই সলিডের জন্য সেম ক্যালকুলেশন হবে। কি করবি, প্রথমে এ দূরত্বে গিয়ে এখান থেকে এ দূরত্বে যাবি, একটা ইমাজিনারি স্পিয়ার ধরবি, তাহলে কী হবে, ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডি এ ভেক্টর ইকুয়াল টু কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট। এখানে ভিতরে কোনো চার্জ নেই, সব চার্জ বাইরে সারফেসে চলে এসছে, তাহলে এর মান কত হবে, জিরো হয়ে যাবে, তাহলে এটা জিরো চলে আসবে, ইলেকট্রিক ফিল্ডের মান এখান থেকে জিরো পেয়ে যাবে। ঠিক আগেরটা যেরকম করেছিলাম ঠিক সিমিলারলি এটা কোথায়, এটা হচ্ছে আর যখন লেস দেন আর, অর্থাৎ ভেতরের পয়েন্ট। এবার কি আর যখন আর হবে তখন কী পাবো, এই যে এই কন্ডাক্টিং যে স্পিয়ারের যে সারফেসটা, সেই সারফেসটা আমি গসিয়ান সারফেস দিচ্ছি, তাহলে কত হবে, ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডি এ ভেক্টর ইকুয়াল টু কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট। আমি ধরছি এর মধ্যে টোটাল চার্জ আছে কত, কিউ ধরেছি দেওয়া আছে, তাহলে কত, কিউ ইনক্লোজের মান কত, কিউ বাই এপসাইলন নট।
যেহেতু এই সারফেসের যে চার্জ আছে সেটা টোটাল চার্জ তো কিউ। আর আমি কী বলি গসিয়ান সারফেসে এটা, আর আমি এই সারফেসটাকেই গসিয়ান সারফেস নিয়েছি। এখন এই গসিয়ান সারফেসের মধ্যে কত চার্জ আছে, আমার গস ল কী বলে যে কিউ ইনক্লোজ ভিতরে কতগুলো চার্জ আছে ইন্টু এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে এই গসিয়ান সারফেসটার মধ্যে কতগুলো চার্জ আছে, যেহেতু টোটাল চার্জ আমার সারফেসে আছে, তাহলে আমি এই সারফেসটাকেই গসিয়ান সারফেস নিচ্ছি, এই যে সারফেসটা কন্ডাক্টিং স্পিয়ারের সারফেসটা, তাহলে এর মধ্যে টোটাল চার্জ কিউ বাই এপসাইলন নট। তাহলে এখানে কত ই ডিএ কস জিরো মান 1 হবে, এটা বাইরে চলে আসবে আগের মতো সেম ক্যালকুলেশন, তাই জন্য তো স্পিডে করছি। তাহলে কত কিউ বাই এপসাইলন, আগের ক্যালকুলেশনটা একবার দেখে নিবি, তার সঙ্গে মিলিয়ে নিবি, সেম ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার যেগুলো কিউ বাই এপসাইলন, এটা তোরা ক্যালকুলেশন একটু করে নিবি, একটু এখানে সাজিয়ে নিবি, আগেরটা মতো সাজিয়ে নিলে কী পাবি, ইজুকাল টু কে কিউ বাই আর স্কোয়ার, এটা পাবি ভেতরে যে সারফেস পয়েন্টের জন্য। আর কি, যখন আর আমার গ্রেটার দেন আর, অর্থাৎ বাইরের যে কোনো পয়েন্টের জন্য, বাইরের পয়েন্টের জন্য কী পাবি, ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএ ভেক্টর ইজুকাল টু কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট। এখানে কিউ ইনক্লোজ কত, মানে বাইরে এবার তুই একটা সারফেস নিয়েছিস, বাইরে এরকম কোনো সারফেস নিয়েছি, বাট ভেতরে কত চার্জ আছে, আমার এই যে চার্জ আছে কিউ সেটাই ভেতরে আছে, তাহলে কত কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, এখন দেখ ই ভেক্টর ডট ডিএ ভেক্টর ই ইন্টিগ্রেশন ডিএ ইজুকাল টু কিউ বাই এপসাইলন। এত স্পিডে করছি কারণ আগে ওইটার এইটা সেম ক্যালকুলেশন, তাই জন্য এত স্পিডে করছি। ঠিক আছে, ওই কিছু মনে করিস না, মনে করিস মানে আশা করছি তোরা বুঝতে পারছিস সবাই, এইটুকু বুদ্ধি আছে তোর। দেখ ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইজুকাল টু কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, তাহলে এখানে সাজিয়ে লিখলে কী পাবি, এটাকে তোরা সাজিয়ে নিবি ভালো মতো। এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত পাবি, ইলেকট্রিক ফিল্ড পাবি কে কিউ বাই আর স্কোয়ার। দেখ অর্থাৎ এইটার যে রেজাল্ট আর এইটার রেজাল্ট সব সেম, অর্থাৎ হলো স্পিয়ার আর এখানে যদি সলিড স্পিয়ার দিই, একটা সলিড স্পিয়ার দিলাম, তাহলে কী হবে, এই দুটোর জন্য সেম রেজাল্ট পাবো। ঠিক আছে, এই সেম রেজাল্ট দুটোর জন্যই পাই, বুঝতে পারলি। এবার লাস্ট আমরা যেটা পড়বো, এটাই হচ্ছে লাস্ট আজকের টপিক, এটাই লাস্ট, এবং আজকের এই টপিকটা পড়লে আমাদের গসল শেষ। এরপরে যে টপিকগুলো আছে তুই এইবার বুঝতে পারবি যে সিলেবাসের স্পিড কাকে বলে। এইবার আমি এতটাই স্পিডে তো সিলেবাস শেষ হবে আমাদের, এইবার তোরা আসল খেল, এইবার তোরা বুঝতে পারবি। প্রত্যেক দিন দেখবি একটা ভিডিওতেই দেবে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে এবার থেকে। এরপরে কী আছে, এরপরে আছে ইলেকট্রিক পোটেনশিয়ালটা একটু বড়, আমি পোটেনশিয়াল বড় কথা বলে এরকম না যে আমি 5-6টা ভিডিও নেবো। আগেরটার মতো ইলেকট্রিক ফিল্ডে যেমন 5-6টা ভিডিও হয়েছে, পোটেনশিয়াল এতগুলো ভিডিও হবে না, খুব বেশি হলে দুটো থেকে খুব বেশি হলে 3টে, 2 থেকে 3টে লাগতে পারে, কারণ যদি কোনো ভিডিও ছোটো নিই, কোনোটা মনে করো 40 মিনিটের ভিডিও নিলাম, কোনো দিন হয়তো আমার কাজ ছিল, কম ভিডিওর লেন্থ কম করলাম, 40 মিনিট করলাম, তাহলে কী হবে, তাহলে তোর ইলেকট্রিক পোটেনশিয়াল 3 দিন লাগতে পারে। আর যদি মানে আমি এমনি যেরকম পড়াচ্ছি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও নিই, তাহলে 2টো ভিডিওতে তোর ইলেকট্রিক পোটেনশিয়াল শেষ হয়ে যাবে, হয়ে গেল। দেখ ইলেকট্রিক পোটেনশিয়াল 2টো ভিডিও, আর ক্যাপাসিটার কটা, ক্যাপাসিটার 2টো ভিডিও, 2 থেকে 3টে। ক্যাপাসিটারটা খুব বেশি ডিটেলসে পড়াবো না, ঠিক আছে, ওটাও খুব বেশি ডিটেলসে পড়াবো না, বোর্ড আর যেই ম্যানের জন্যই পড়াবো। তাহলে ওটাও ধরলাম 2 থেকে 3টে ভিডিও, 2 থেকে 3টে মানে 3 আর 2 5টা, আর 5টা ভিডিও, মানে কী বললাম, এই সপ্তাহের মধ্যে তো ইউনিট 1 শেষ হয়ে যাবে। আর ইউনিট 2 ইউনিট 3 এই যে চ্যাপ্টার 2টা পড়লি না, ইলেকট্রিক ফিল্ড গসল মানে চ্যাপ্টার 2টা, এই ইউনিট 1-এর যে চ্যাপ্টার 2টা পড়লি, ইলেকট্রিক ফিল্ড গসল যে চ্যাপ্টারটা পড়লি ইউনিট 2-তে, সেই চ্যাপ্টারটা যত বড়, ইউনিট 2টা তত বড়। মানে ইউনিট 2টা বুঝতে পারছিস, ইউনিট 2টা আমার এই চ্যাপ্টার মানে এই ইউনিট 1-এর চ্যাপ্টার 2টা করতে যত সময় লেগেছে, আর ইউনিট 2টা পুরোটা করতে তত সময় লাগবে, মানে এতটাই ছোটো ইউনিট 2টা, এতটাই ছোটো। ঠিক আছে, ইউনিট 2টা খুবই ছোটো, মানে ওটা করতে তোর এই আমাদের ইউনিট 1-এর চ্যাপ্টার 2টা করতে যত সময় লেগেছে, ওই 7-8টা ভিডিও, ওই ইউনিট 2টা করতে পুরো ইউনিট 2টা করতে 7-8টা ভিডিও কভার হয়ে যাবে, মানে 1 সপ্তাহ ইউনিট 2 শেষ। আর সিমিলারলি ইউনিট 3টাও সেম, 8টা থেকে 7-8টা ভিডিও, মানে এরপর একটা সপ্তাহে থেকে একটা চ্যাপ্টার, একটা ইউনিট শেষ। মানে এই ফার্স্ট ইউনিটটা করতে আমার 1 মাস লাগলো, পুরো ইউনিটটা করতে, ফার্স্ট ইউনিটটা করতে। এরপর থেকে কী দেখবি যে একটা সপ্তাহে একটা ইউনিট শেষ, একটা সপ্তাহ শেষ, একটা ইউনিট শেষ, এরকমভাবে শেষ হবে, মানে খুব স্পিড যাবে এবার। ঠিক আছে, তোরা সিলেবাস নিয়ে একদম চিন্তা করবি না, সিলেবাস আসতে চলছে, চিন্তা করিস না। আর আমি তোদেরকে যেহেতু অপটিক্স অবধি করিয়ে দেওয়ার চেষ্টা করবো, মানে যদি আমি ছেড়ে দিই তাহলে তার আগে, তো ঠিক আছে, তোরা সেই চিন্তা করিস না, আমি চেষ্টা করবো করে দেওয়ার। আর আমার এরপর থেকে একটা সপ্তাহে তোর কথা বলছি, তোরা আমার কথা বিশ্বাস কর, এরপর থেকে একটা সপ্তাহে অফলাইন করলে তো আরও তাড়াতাড়ি হবে, অফলাইন যেহেতু হচ্ছে না তাই জন্য একটু সময় লাগছে। তো চল আর কথা বাড়াবো না, তো মিডিলে গল্প করছি, আশা করছি তোদের ভালো লাগছে, কনফিউশনগুলো দূর হচ্ছে, যেগুলো হয়তো অফলাইন থাকলে তোরা আমাকে বলতে পারতি, অনলাইনে বলতে পারছিস না রেকর্ডিং ক্লাসে। তো তাই জন্য আমি এত কথা বলছি, তাদের কনফিউশনগুলো দূর হয়। দেখ লাস্ট কী বার করবো, যেটা বার করবো, ফর নন কন্ডাক্টিং সলিড স্পিয়ার। এখন কী বার করছি, নন কন্ডাক্টিং সলিড স্পিয়ার, এই জন্য আমি ইলেকট্রিক ফিল্ড বার করবো। দেখ নন কন্ডাক্টিং সলিড স্পিয়ার, এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। এখন যে এটা ছিল কন্ডাক্টিং, এই দুটো ছিল কন্ডাক্টিং, এখন একটা নন কন্ডাক্টিং আবার সলিড স্পিয়ার,
দেখ দেখ মনে কর নন কন্ডাক্টিং সলিড স্পিয়ার পড়ার আগে নন কন্ডাক্টিং হলো স্পিয়ারটা তোদেরকে আগে পড়িয়ে দিই। নন কন্ডাক্টিং কি? হলো স্পিয়ার, হলো স্পিয়ার। তো নন কন্ডাক্টিং হলো স্পিয়ার করি। হলো স্পিয়ার বলতে কি? নন কন্ডাক্টিং হলো স্পিয়ার বলতে কি? নন কন্ডাক্টিং হলো স্পিয়ার বলতে একটা ফুটবল ধরতে পারিস, ফুটবল, পুরো ফুটবলটাই, মানে ফুটবলে মনে কর যে ফুটবলটা যে কাপড় দিয়ে তৈরি, ওই কাপড় দিয়েই তৈরি, এই স্পিয়ারটা ওই ফুটবলের কাপড় দিয়েই তৈরি, ঠিক আছে? এখন এই কাপড়ের মধ্যে তুই কী করেছিস? চার্জ দিয়ে দিয়েছিস। কাপড়টাকে কী করেছিস? চার্জ করেছিস। কাপড়টাকে একটা কিসের সঙ্গে ঘষে চার্জ করে দিয়েছিস, তাহলে এই কাপড়টাই এবার চার্জ হয়ে গেছে, কাপড়টি চার্জ হয়ে গেছে। কিন্তু চার্জটা কোথায় আছে? সারফেসে আছে। টোটাল চার্জটা কোথায় আছে? সারফেসে আছে। কত চার্জ আছে? ধরলাম কিউ চার্জ আছে। এবং এই যে স্পিয়ারটা এরিয়া কত? আর। এক্ষেত্রে তুই যে আমি আগেরটা সলিড কন্ডাক্টিং হলো আর নন কন্ডাক্টিং সলিড, এখানেও 3টে পয়েন্ট পাবি, এ বি সি। আমি এই দুটো যেভাবে প্রুভ করেছিলাম না, এটাও এভাবে নিবি একটা গসিয়ান সারফেস। এখানে এই পয়েন্টের জন্য, এ পয়েন্টের জন্য, অর্থাৎ আর লেস দেন আর যখন হবে তখন ইলেকট্রিক ফিল্ডের মান কত পাবি? 0। কেন? এখানে টোটাল চার্জ 0। ঠিক সিমিলারলি বি পয়েন্টে, অর্থাৎ যখন আর ইকুয়াল টু আর হয়ে যাবে, ঠিক আছে, তখন কত পাবে? ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। ঠিক সিমিলারলি সি পয়েন্টে যখন আর ইজ ইকুয়াল টু আর গ্রেটার দেন আর হবে, তখন কী পাবি? তখন তুই ইলেকট্রিক ফিল্ডের মান যেটা পাবি সেটা পাবি কে কিউ বাই আর স্কোয়ার। দেখ বুঝতে পারলি? মানে হলো স্পিয়ার, নন কন্ডাক্টিং হলো, কন্ডাক্টিং সলিড, তিনটের জন্য সেম মান পাবি। কেন পাবি? কারণ এখানে কি নেট চার্জ 0 হয়ে যাবে। ঠিক সিমিলারলি আগেটা যেরকম করেছিলাম, এই যে নন কন্ডাক্টিং যে আমার সারফেসটা আছে, সেই সারফেসটা আমি গসিয়ান সারফেস ধরে নেবো। ঠিক সিমিলারলি ওখান থেকে আমি ইজুয়াল কে কিউ বাই আর স্কোয়ার পেয়ে যাবো। তারপরে বাইরে একটা গসিয়ান সারফেস ধরে নেবো। ঠিক সিমিলারলি সেখানে কে কিউ বাই আর স্কোয়ার পাবো। অর্থাৎ এই দুটো যে ক্যালকুলেশন করেছিলাম, এই ক্যালকুলেশনটা সেম। সুতরাং কি এটা এই দুটো কি? কন্ডাক্টিং। আর এইটা কি? এটা কি? হলো স্পিয়ার। এটা কি? সলিড। এটা সলিড, এটা হচ্ছে সলিড। এটা কি? হলো কন্ডাক্টিং। এটা কি? হলো নন কন্ডাক্টিং। ঠিক আছে? এই তিনটের জন্য আমার ইলেকট্রিক ফিল্ডের মান সেম হয়। এই তিনটের জন্য ই ইজ সেম ফর অল পয়েন্ট। আশা করছি বুঝতে অসুবিধা। ইলেকট্রিক ফিল্ড ইজ সেম ফর অল পয়েন্ট। আশা করছি বুঝতে অসুবিধা নেই। চল এখন আমি কী বার করবো? নন কন্ডাক্টিং সলিড স্পিয়ারের জন্য বার করবো। নন কন্ডাক্টিং সলিড স্পিয়ার, ঠিক আছে? দেখ নন কন্ডাক্টিং সলিড স্পিয়ারটা করার আগে আমি একটু কালিটা ভরে নিই। কী বলবো? নন কন্ডাক্টিং সলিড স্পিয়ার, নন কন্ডাক্টিং সলিড স্পিয়ার, ঠিক আছে? এখন দেখ এইটা একটু ইম্পর্টেন্ট আছে। ইম্পর্টেন্ট কেন বলছি? পরীক্ষায় কোশ্চেন আসা না আসা ইম্পর্টেন্ট নয়, মনে রাখা একটু জটিল আছে কিছু জায়গা, বা একটু আলাদা ধরনের আছে। এইখানে ভেতরের পয়েন্টের জন্য একটু আলাদা আছে, বাকি দুটো সেম আছে। এটাও খুবই সোজা, খুবই ইজি। দেখ ডিম হয়ে যাচ্ছে, ডিম। আমি স্পিয়ার আঁকতে চল, স্পিয়ার এভাবে আঁকা যাবে? হ্যাঁ চল, গেছে কিছুটা হয়েছে। এটা কি? নন কন্ডাক্টিং সলিড স্পিয়ার। এটা কি? নন কন্ডাক্টিং। এটা কি? নন কন্ডাক্টিং। মানে কি? এটা হচ্ছে একটা প্লাস্টিক দিয়ে তৈরি। এগুলো আমার কী ছিল? লোহা দিয়ে তৈরি ছিল, পিতল দিয়ে তৈরি ছিল, মানে কন্ডাক্টর দিয়ে, পরিবাহী দিয়ে। এটা কি? আমার নন কন্ডাক্টর, ওটা প্লাস্টিক দিয়ে তৈরি। এবং বলটার ভেতরে কোনো ফাঁকা নেই, বলটা একদম দৃঢ় বল, ভেতরটা পুরো ভর্তি। এখন আমি এখানে এর ভেতরের পয়েন্ট আমি চার্জ দিয়ে দিয়েছি। কি? এর ভেতরের পয়েন্ট আমি এভাবে চার্জ দিয়ে দিয়েছি। এই চার্জগুলো কোথায় আছে বলতো? এই চার্জগুলোর ভেতরে আছে। ভেতরে মানে কি? ফুটবলের ভেতরে যদি এরকম দেখিস না, ফুটবলটা মনে কর প্লাস্টিক দিয়ে তৈরি, ঠিক আছে? পুরোটা ভেতরে প্লাস্টিক জমা। এখন প্লাস্টিকের ভেতরে তুই এরকম ডিকিউ চার্জটা পুরোটার মধ্যে দিয়ে দিয়েছিস। কেন?
এখন দেখ, এখন তোর মনে কোশ্চেন হচ্ছে, যখন তুই কন্ডাক্টরের ভেতরে মনে কর এটা একটা কন্ডাক্টর, এবার লোহা দিয়ে তৈরি একটা ফুটবল, এই দৃঢ় এই সলিড ফুটবল, ঠিক আছে, এই ফুটবলের মধ্যে যখন তুই কিউ এই ডি কিউ মনে কর প্লাস চার্জগুলো দিয়েছিস, এই প্লাস চার্জগুলো দিয়েছিলি, কী হয়েছিল বলতো, যখনই তুই প্লাস চার্জগুলো দিয়েছিলি এই প্লাস চার্জগুলো পরিবাহিত হয়ে, মানে যেহেতু পরিবাহী ছিল তাহলে পরিবাহী হয়ে সারফেসে চলে এসেছিলো, এভাবে সারফেসে চলে এসেছিলো, তাই তো? যখন তোকে ক্যালকুলেশনটা করেছিলাম দেখবি যখন চার্জগুলো ভেতরে দিয়েছিলাম কী হয়েছিল, চার্জগুলো পরিবাহী সারফেসে চলে এসেছিলো। কিন্তু এটা কি, এটা তো নন কন্ডাক্টর, তাহলে নন কন্ডাক্টরের কি চার্জগুলো পরিবাহী হতে পারবে না, তাহলে তার চার্জগুলো কি বাইরে আসতে পারবে না। কেন বাইরে আসতে পারবে না বুঝতে পারলি তো? দেখ, এই চার্জগুলো আমি এখান থেকে বাইরে এবার সারফেসে নিয়ে চলে যেতে পারবো না। কেন সারফেসে নিয়ে যেতে পারছি না? কারণ সারফেসে নিয়ে যেতে হলে আমার একটা কন্ডাক্টর হতে হতো, এটা কি নন কন্ডাক্টর। নন কন্ডাক্টর কি মানে এটা তো অপরিবাহী, মানে এক্ষেত্রে চার্জ পরিবহন করতে পারে না, তাই তো? চার্জ যেহেতু পরিবহন করতেই পারে না, তাহলে চার্জগুলো এখান থেকে সারফেসে যাবে কী করে? তাহলে চার্জগুলো আমি যেখানে রেখেছি সেখানেই থাকবে, বুঝতে অসুবিধা নেই। দেখ এখন আমি কী করবো, এখন আমি এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করবো 3টে পয়েন্টে, ভেতরের পয়েন্টে, বাইরের সারফেস পয়েন্টে আর বাইরের পয়েন্টে। দেখ এখন আমি কী লিখছি, এটা হচ্ছে এ পয়েন্ট, এই সারফেস পয়েন্টটাকে দিচ্ছি বি পয়েন্ট, আর এই ভেতরে সেন্টার পয়েন্টটা, এর ভেতরে এটা মনে করো সেন্টার ও এই সেন্টার, এই ভেতরে যে কোনো সি পয়েন্ট নিচ্ছি, ঠিক আছে। এই রেডিয়াস কত দিচ্ছি, রেডিয়াস দিচ্ছি আর, এখন রেডিয়াস কত আর, ঠিক আছে। এখন দেখ বাইরের পয়েন্টে প্রথমে নিচ্ছি, এই বাইরের পয়েন্টে কী করবো, মনে কর বাইরের পয়েন্টে একটা গসিয়ান সারফেস এঁকেছি, এই বাইরে একটা গসিয়ান সারফেস আছে এরকম, ঠিক আছে। এই বাইরে আমার একটা গসিয়ান সারফেস আছে, ঠিক সিমিলার, এই বাইরে আমার একটা গসিয়ান সারফেস আছে, তাহলে গসিয়ান সারফেসের দূরত্ব কত, আমি হচ্ছে এখান থেকে দূরত্বটা আর, ঠিক আছে, এটা কত আর দূরত্ব, ঠিক আছে আর। এখন কত আর গ্রেটার দেন আর হবে আমার প্রথম। এবার কি এটা, এর পয়েন্টটা কত সি, ঠিক আছে, এটা আউটার পয়েন্ট, এটা কি আউটার পয়েন্ট, মানে কি এই স্পিয়ারটার বাইরের যে কোনো আউটার পয়েন্ট, ঠিক আছে, আউটার পয়েন্ট। এখন আউটার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী পাবো, ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডি এ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট। আমি এখানে কত চার্জ দিয়েছিলাম, আমি এখানে টোটাল চার্জ কিউ দিয়েছিলাম। এখন দেখ আমি একটা এই যে সারফেসটার ভিতর, এই সারফেসটার মধ্যে টোটাল চার্জ কত হয়েছিল, আমি যতটা চার্জ দিয়েছিলাম সেটাতে ভেতরেই আছে, মানে যে এটা তো আমি গসিয়ান সারফেস, এই গসিয়ান সারফেসের মধ্যে টোটাল চার্জ কত আছে, যে চার্জটা দিয়েছিলাম কিউ সেটাতে ভিতরেই আছে, তাহলে আমার গসিয়ান সারফেসের মধ্যে টোটাল চার্জ কত আছে কিউ, কিউ ইনক্লোজ কত হবে কিউ বাই এপসাইলন নট। এখন দেখ এখন ই ভেক্টর ডি ভেক্টর, এখন ই ভেক্টর এখানে ই ভেক্টরের মান এদিকে আর ডি ভেক্টরের মানও এদিকে, তাহলে কত, তাহলে এদের মধ্যে থিটা কত, 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি, তাহলে ই ডিএ কস 0, যেরকম করেছিলাম ঠিক সেরকম ইটা বাইরে বেরিয়ে চলে আসবে, কস 0 মান 1, তাহলে এখানে ডিএ চলে আসবে, তাহলে কত কিউ বাই এপসাইলন নট। এখন ডি এর মান কত, এখন একটা ক্লোজ সারফেস আছে, সারফেসের মান ডি এর মান কত 4πr², যেহেতু এটা একটা স্পিয়ার, এটা একটা গসিয়ান স্পিয়ার, অর্থাৎ বড় একটা স্পিয়ার 3D স্পিয়ার, তার টোটাল এরিয়া কত 4πr², তাই তো, মানে ই ইন্টু 4πr² ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, ঠিক আছে। দেখ এখন কত, ই এর মান কত আসছে, ই এর মান আসবে কিউ বাই 4πr² এপসাইলন নট, 4πr² এপসাইলন নট। এটাকে মনে করো সাজিয়ে লিখছি, সাজিয়ে লিখলে কী পাবো, ইজ ইকুয়াল টু 1/4π এপসাইলন নট কিউ বাই r²। এটাকে আমি কে লিখতে পারি তো, কে কিউ বাই r²। দেখ এই হলো পেলাম আমি কোথায়, বাইরের পয়েন্টের জন্য কত পেলাম, কে কিউ বাই r²। তাহলে এখানে একটা সলিড স্পিয়ার আছে, এটা একটা সলিড কি নন কন্ডাক্টিং, এটা কি নন কন্ডাক্টিং, এর কি বাইরের যে কোনো পয়েন্ট, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান কত, কে কিউ বাই r²। এরপর কী সারফেস পয়েন্টে বার করবো, সারফেস পয়েন্টে বার করতে হলে কী করতে হবে, আমার যে গসিয়ান সারফেসটা ধরবো সেটা কী হবে, সে গসিয়ান সারফেসটা আমার যে নন কন্ডাক্টরের যে সারফেসটা আছে সেটাই আমার গসিয়ান সারফেস হয়ে যাবে। এখন আমার যে নন কন্ডাক্টরের যে গসিয়ান সারফেস আছে সেটাই আমার গসিয়ান সারফেস হয়ে যাবে। এখন দেখ এখন নন কন্ডাক্টরের যে আছে, নন কন্ডাক্টরের যে সারফেসটা আছে, এই সারফেসটা আমি গসিয়ান সারফেস ধরে নেবো। তাহলে এখানে কী করবো, তাহলে এখানে আমার সব কিছু সেম থাকবে তো, যা কিছু আছে, অর্থাৎ ই ভেক্টর আর ডিএ ভেক্টর যে থিটা 0 ডিগ্রি, এখানে তো 0 ডিগ্রি সেম আসবে ক্যালকুলেশন, শুধু কী হবে, শুধু আমার এইটুকু ক্যালকুলেশনটা পরিবর্তন হয়ে যাবে। কী হবে, ই এখানে চার্জ টোটাল চার্জ, এখানে যেহেতু সব চার্জটা আমি এই কন্ডাক্টরের ভেতরে আছে, নন কন্ডাক্টরের ভেতরে আছে, নন কন্ডাক্টর যে সলিড স্পিয়ারটা সেই সব চার্জটা আমার নন সলিড স্পিয়ারটার ভেতরে আছে, তাহলে এই গসিয়ান সারফেস এটাকে নিলে আমি এটা গসিয়ান সারফেস নিলে তার ভিতরে কত চার্জ আছে, কিউ চার্জ আছে, তাহলে এখানেও কিউ বাই এপসাইলন হবে, তাহলে এখানে সব কিছু সেম থাকবে। তাহলে দেখ ই ইন্টু ইন্টিগ্রেশন ডিএ, এখন ডি এর মান কত থাকবে, ডি এর মান হবে 4π বড় হাতের r², বড় হাতের আর কেন, কারণ এটা রেডিয়াসটা আর, তাই তো r² ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এটাও তুই ভালো মতো সাজিয়ে লিখবি, শুধু এইখানে একটা রেডিয়াসের স্কোয়ার চলে আসবে, এখানে কি আসবে রেডিয়াসের r², অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত পেলাম, কে কিউ বাই রেডিয়াসের r², অর্থাৎ এখানে সারফেস পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান কত পেলাম, কে কিউ বাই r², ঠিক আছে, কে কিউ বাই r²। এখন লাস্ট যেটা বার করবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সবাই মনে রাখতে খুবই অসুবিধা হয়। দেখ মুছে দিচ্ছি, যেটা মনে রাখতে খুবই অসুবিধা হয়,
এগুলো আমি কালকে তোদেরকে মনে রাখার টেকনিক শেখাবো। আজকে তোরা একটু কষ্ট করে লিখে লিখে মনে রাখার চেষ্টা কর, কালকে আমি তোদেরকে সহজ টেকনিক শেখাবো মনে রাখার, ঠিক আছে? এগুলো সব যা যা দেখছিস সবগুলো মনে রাখার সহজ টেকনিক আমি কালকে শেখাবো, ঠিক আছে? আজকে শেখাবো না। এখন দেখ, এরপর একটা পয়েন্ট সি পয়েন্ট অর্থাৎ এর ভেতরের যে কোনো পয়েন্ট। এখন আমি কী বলেছি, এটা আমার কত টোটাল চার্জ কিউ। এখন আমি ধরলাম এটার ভলিউম চার্জ ডেন্সিটি সিগমা, অর্থাৎ সিগমা কি চার্জ পার ইউনিট ভলিউম। এই হচ্ছে আমার সিগমা কত, এই রো এটাকে রো বলি। এই রো এর মান রো হচ্ছে কি, রো হচ্ছে চার্জ পার ইউনিট ভলিউম, রো এই চার্জ পার ইউনিট ভলিউম কত, রো। এখন রো কত, এখন রো। এখন আমি কী করছি, এই সি পয়েন্ট ধরুন আমি একটা গসিয়ান সারফেস নিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি একটা গসিয়ান সারফেস, ইমাজিনারি গসিয়ান সারফেস নিচ্ছি, ঠিক আছে? এখানে গসিয়ান সারফেস নিচ্ছি। দেখ এখানে কিন্তু ভেতরে চার্জ জিরো হবে না, কেন বলতো? কারণ এখানে সব চার্জ তো আমার সারফেসে চলে যায়নি, আমার কিছু চার্জ এর ভেতরেও আছে। যেহেতু আমার আগেরগুলোর ক্ষেত্রে কী হচ্ছিলো, কন্ডাক্টর ছিল, তাহলে কী হচ্ছিলো, সব চার্জ বাইরে চলে যাচ্ছিলো ভেতরে, তাহলে ভেতরে চার্জ কী হচ্ছিলো, জিরো হচ্ছিলো। কিন্তু এটা নন কন্ডাক্টর, তাহলে ভেতরে চার্জ জিরো হবে না, তাহলে এখানে আমার কিছু একটা চার্জ থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমি কী করে বার করবো, দেখ এখানে আমার ভেতরে চার্জ কত আছে, আমি ধরলাম এইটার যে ভলিউম, এটা মনে কর আর দূরত্ব বললাম, আর এটা দূরত্ব কত, আর ধরলাম, তাহলে এটা ভলিউমটা কত, দেখ এটা ভলিউম হচ্ছে, আমি ধরলাম এখানে চার্জ আছে। দেখ এটা আমি এইভাবেও বার করতে পারি, দেখ 4πr3, মানে এই টোটাল ভলিউমটা, এটা রেডিয়াস তো আর, তাই তো, এটা রেডিয়াস তো আর, এই স্পিয়ারটা রেডিয়াস আর, তাহলে 4πr3 ভলিউমে চার্জ আছে কত, চার্জ আছে হচ্ছে কিউ, একক ভলিউমে চার্জ আছে কত, কিউ বাই 4πr3। আর 4πr3 অর্থাৎ এই ছোটো ভলিউমটায় চার্জ আছে কত, 4πr3 ভলিউমে চার্জ আছে কিউ বাই 4πr3 ইন্টু 4πr3। এখানে 4π কেটে যাচ্ছে, কিউ ইন্টু আর বাই বড় হাতের আর তার হোল কিউ, এটা চলে আসছে। অর্থাৎ এইখানে যে চার্জ আছে কিউ ড্যাশ ধরি, সেটা কত, কিউ ইন্টু আর বাই আর কিউ। এটা এভাবেও বার করতে পারতাম ইউনিটরি মেথডে। আর একটা যেটা আমি তোদেরকে পড়িয়েছিলাম, মানে শব্দ একই জিনিস, ইউনিটরি, এটাও তো ইউনিটরি মেথডই, তাই তো? তাহলে এখানে কত, রো ইজ ইকুয়াল টু চার্জ পার ভলিউম, তাই তো, চার্জ পার ভলিউম। এখন কত, রো কত, এখানে রো দেওয়া ছিল, ঠিক আছে? এখানে চার্জ কত পেলাম, কিউ ড্যাশ কত পেলাম, আর কিউ ইন্টু আর বাই আর তার হোল কিউ, ঠিক আছে? এটা তুই এভাবে এখান থেকে বার করতে পারিস, তাই তো? এখানে কত, চার্জ কত, রো কত, চার্জ বাই ইউনিট ভলিউম, চার্জ কত আছে, টোটাল চার্জে কিউ, আর ভলিউম কত 4πr3, ঠিক আছে? এইটা ইজ ইকুয়াল টু কত, এইটা ইজ ইকুয়াল টু কিউ ড্যাশ, এই ছোটোটার মধ্যে চার্জ আছে দিলাম কিউ ড্যাশ বাই 4πr3। এই দুটোকে আমি এক করে দিচ্ছি, দেখ এই দুটোকে এক করে দিচ্ছি, কিউ বাই 4πr3 ইজ ইকুয়াল টু কিউ ড্যাশ বাই 4πr3। 4π কেটে যাবে, কিউ ড্যাশ আমার কত আসবে, কিউ ইন্টু আর বাই আর তার হোল কিউ। অর্থাৎ এখান থেকে আমি বার করতে পারতাম সেম জিনিস। অর্থাৎ এই ভেতরে যে চার্জ বাই ইউনিট ভলিউম, এই ক্ষেত্রে যা হবে, এইটার ক্ষেত্রেও চার্জ বাই ইউনিট ভলিউম তাই হবে, বড়টার ক্ষেত্রে ছোটোটার ক্ষেত্রে, কারণ কি ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন এটাই, ঠিক আছে? চল এখন আমি এইটার জন্য বার করবো। দেখ ক্লোজড ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট, এখানে ই ভেক্টর ডি ভেক্টরে, দেখ এটা ই ভেক্টর ডিরেকশন, আর সিমিলারলি ডি ভেক্টর ডিরেকশন এদিকে। তাহলে ই ভেক্টর আর ডি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, ই ভেক্টর ডট ডি ভেক্টর, এর মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা ইজ ইকুয়াল কত, 0 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল যেহেতু সেম ডিরেকশন, তাহলে ই ভেক্টর ডট ডি ভেক্টর। দেখ গিজিবিজি হয়ে গেছে এগুলো, বুঝতে পারছিস তো তোরা? আমি একটু মুছে করে দিই, চল। আশা করছি বুঝতে অসুবিধা হবে না বিরাট কোনো। তাও এখানে কত, ই ভেক্টর এদিকে এবং ডি এ ভেক্টর এটা, তাহলে থিটা কত, থিটা 0 ডিগ্রি, থিটা কত 0 ডিগ্রি, তাই তো? থিটাটা 0 ডিগ্রি। তাহলে এখন কি পাচ্ছি, এখন এখানে যদি আমি এখানে গসন লাগাই, গসন লাগালে কী পাবো, গসন লাগালে যেটা পাবো সেটা হচ্ছে, গসন লাগিয়ে যেটা পাবো, ই ভেক্টর কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট। এখন আমার ভেতরে চার্জ কত আছে, এই কিউ ড্যাশটাই ভেতরে চার্জ কত, কিউ ইন্টু আর বাই আর তার হোল কিউ বাই এপসাইলন নট, তাই তো? দেখ লিখলাম কিউ ড্যাশের মান, ভেতরে যে চার্জটা আছে কিউ ড্যাশ, তাই তো, এপসাইলন নট। এখন দেখ ই ভেক্টর ডট ডি এ ভেক্টর, এ কত, অ্যাঙ্গেল কত, থিটা, তাহলে ইটা বাই ই ডি এ কস 0 কত, কস 0 মান 1, তাহলে ইন্টিগ্রেশন ইটা বাইরে বের করে নিলাম কস 0, ইটা বাইরে বের করে নিলাম, ইটা যেহেতু কনস্ট্যান্ট, ডি এ ইজ ইকুয়াল টু কিউ আর বাই আর তার হোল কিউ বাই এপসাইলন নট, ঠিক আছে? এখন দেখ এখান থেকে ই এর মান বার করবে, টোটাল স্পিয়ারটার এরিয়া কত, ই ইন্টু 4πr² ইজ ইকুয়াল টু কিউ ইন্টু আর বাই আর তার হোল কিউ বাই এপসাইলন নট, ঠিক আছে? এখন এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত পাবো, এখান থেকে দেখ এটা উপরে লিখছি, এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের মান কত পাবো, কিউ
আর কিউব বাই আর কিউব 4 পাই আর স্কোয়ার এপসাইলন নট। দেখ ঠিক লিখেছি। এখন দেখ এখানে আর স্কোয়ার আর এখানে আর কিউব কেটে গেল, তাহলে কী পেলাম কিউ ইন্টু আর, এখানে আর কিউব কেটে গেছিলো, আর স্কোয়ারের সঙ্গে একটা আর পড়ে রয়েছিল, আর বাই এটাকে সাজিয়ে লিখছি দেখ 4 পাই এপসাইলন নট আর কিউব। দেখ এটাকে আমি এরকম লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট ইন্টু আর কিউব। দেখ এটাকে আমি একটা ব্র্যাকেট করে নিলাম, এটাকে পুরোটা এটা কি, এটা কে কিউ আর বাই আর কিউব। এটা কত ইলেকট্রিক ফিল্ডের মান। এটা কত ইম্পর্টেন্ট, এটা কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ এটা মনে রাখা কঠিন, ঠিক আছে। অর্থাৎ একটা নন কন্ডাক্টিং সলিড স্পিয়ারের ভেতরে ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়, কে কিউ আর বাই আর কিউব, ঠিক আছে। আশা করছি অসুবিধা নেই। চল এখন সবগুলোর আমি জন্য গ্রাফ আঁকবো, গ্রাফ সবগুলোর জন্য গ্রাফ আঁকলেই আজকের এই টপিকটাই আমার লাস্ট টপিক ছিল। গ্রাফগুলো এঁকে নিলেই আমার ঝঞ্ঝাট শেষ। মুছে দিচ্ছি, ঠিক আছে। ক্যালকুলেশন বুঝে নিয়েছিস, চল। এটা ভেতরের পয়েন্টটা কি, নন কন্ডাক্টরের ভেতরের পয়েন্টে, ভেতরের যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত, ভেতরের পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান কত, কে কিউ আর বাই আর কিউ, ঠিক আছে। দেখ এটাকে আমি বলছি 1 নাম্বার, এটাকে দিচ্ছি 1 নাম্বার, এটাকে দিচ্ছি 2 নাম্বার, এটাকে দিচ্ছি 3 নাম্বার, আর এটাকে দিচ্ছি 4 নাম্বার, ঠিক আছে। এখন দেখ 1 নাম্বারের জন্য গ্রাফ কীরকম হবে, দেখ একটা কি ইনফাইনাইট রড, তার যে কোনো আধ দূরত্বে মনে করো ইনফাইনাইট রড ছিল, ইনফাইনাইট রডের জন্য আমার আধ দূরত্বে, এই দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কত এসেছিলো, ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট। অর্থাৎ কি ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল কী ছিল, প্রপোর্শনাল টু 1/r, তাই তো। অর্থাৎ আমার রেডিয়াস যত বাড়াবো ইলেকট্রিক ফিল্ডের মান তত কমবে। তাহলে এখানে ই ভেক্টর ডট আর ভেক্টরের ই আর আর এর গ্রাফটা কেমন হবে, ঠিক এরকম। যেহেতু ই যত বাড়াবো আরটা তত কমবে, গ্রাফটা ঠিক এরকম হবে। এটা 1 নাম্বার গেল। দেখ এটা দেখ আমি আর নিচু হতে পারছি না, অসুবিধা হচ্ছে একটু। তাহলে দেখ আমি এভাবে একটা গ্রাফ আঁকবো, মুছে দেবো, ঠিক আছে। মুছে দিচ্ছি। এই ছিল 1 নাম্বারটার জন্য। এখন 2 নাম্বারটা কি, 2 নাম্বার একটা খোকলা স্পিয়ার আছে। খোকলা কি, ভেতরটা ফাঁকা স্পিয়ার। খোকলা স্পিয়ার বলতে কি, ভেতরটা ফাঁকা স্পিয়ার। স্পিয়ারটা কী হতে পারে, এটা কন্ডাক্টিং হতে পারে, নন কন্ডাক্টিং হতে পারে, আর কি আর হচ্ছে কন্ডাক্টিং সলিড হতে পারে। কারণ কি তিনটার জন্য আমার সেম রেজাল্ট আসে, এই তিনটার জন্য সেম রেজাল্ট পাই। তার জন্য এইটা কী হতে পারে, এটা আমার কন্ডাক্টিং হলো হতে পারে, কন্ডাক্টিং হলো স্পিয়ার, নন কন্ডাক্টিং হলো স্পিয়ার, আর কি কন্ডাক্টিং সলিড স্পিয়ার হতে পারে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, ভেতরের যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয় 0, বাইরে রেডিয়াস মনে কর আর ধরলাম, রেডিয়াস আর, এই সারফেস পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়, কে কিউ বাই আর স্কোয়ার। আর বাইরের যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়, মনে কর এখান থেকে ডিস্টেন্সটা ধরলাম আর, সেন্টার পয়েন্ট থেকে, এটা মনে কর সেন্টার পয়েন্ট থেকে এর ডিস্টেন্সটা ধরলাম আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়, কে কিউ বাই আর স্কোয়ার। দেখ এখন গ্রাফটা কীরকম হবে, ই আর আর এর গ্রাফটা কেমন হবে, ভেতরে কি 0, মনে কর এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আর, এটা হচ্ছে রেডিয়াস, এত দূর অবধি রেডিয়াস। তাহলে ভেতরে কি, ভেতরে আমার গ্রাফ, ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0, এত দূর অবধি ইলেকট্রিক ফিল্ড 0, তাই তো, ইলেকট্রিক ফিল্ড 0। তারপরে কত হলো, কে কিউ বাই আর স্কোয়ার, এটা একটা কনস্ট্যান্ট মান। দেখ এখানে একটা কনস্ট্যান্ট মান, এরকম উঠলাম, এটা কত, এই ডিস্টেন্স কত, কে কিউ বাই আর স্কোয়ার। এবং বাইরের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। বাইরের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী হচ্ছে, যত আমার ডিস্টেন্স বাড়ছে, যেহেতু 1/r স্কোয়ার আছে, ডিস্টেন্স বাড়ছে, রেডিয়াস কমছে, আর রেডিয়াস বাড়ছে, ইলেকট্রিক ফিল্ডের মান কমছে। তাহলে বাইরের পয়েন্টে উঠলো, বাইরের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, এভাবে কমে যাবে। বুঝতে পারলি? অর্থাৎ কী করলাম আমি, প্রথমে আমার ভেতরের পয়েন্টের জন্য রেডিয়াস আর অবধি, ভেতরের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান 0 ছিল, এখানে ইলেকট্রিক ফিল্ড 0। তারপরে কী হলো, ইলেকট্রিক ফিল্ড হলো কে কিউ বাই আর স্কোয়ার, এই পয়েন্ট অবধি গেল, এটা কত, কে কিউ বাই আর স্কোয়ার অবধি উঠলো। তারপরে কত, তারপরে আমার 1/r স্কোয়ারের প্রপোর্শনাল, তাহলে এভাবে নিচে নেমে গেল। আশা করছি বুঝতে অসুবিধা নেই, মুচ্ছি, চল। এরপরে 3 নাম্বার কী আছে, 3 নাম্বার ইনফাইনাইট সিট আছে, 3 নাম্বার আছে ইনফাইনাইট সিট। ইনফাইনাইট সিট থেকে আধ দূরত্বে, এটা এই দিকে হতে পারে, বাইরের দিকে হতে পারে, আধ দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কত, সিগমা বাই 2 এপসাইলন নট। এটা কি, এটা একটা কনস্ট্যান্ট, এটা কি একটা কনস্ট্যান্ট। ঠিক এরকম এদিকে আধ দূরত্বে কত ইলেকট্রিক ফিল্ড কত পারে, সিগমা বাই 2 এপসাইলন নট, এটা কত, একটা কনস্ট্যান্ট।
মানে এখান থেকে আর দূরত্ব ইলেকট্রিক ফিল্ডের মান কত হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে ই ভেক্টর ই আর আর এর মধ্যে গ্রাফটা কীরকম পাবো, ই আর আর এর মধ্যে গ্রাফটা কী পাবো, এরকম কনস্ট্যান্ট গ্রাফ পাবো, কনস্ট্যান্ট। ঠিক আছে, কেন কত সিগমা বাই 2 কারণ এটা কনস্ট্যান্ট, তাই জন্য এটা একটা কনস্ট্যান্ট গ্রাফ পাচ্ছি। চল মুছলাম। দেখ লাস্ট যেটা পাবো সেটা হচ্ছে নন কন্ডাক্টিং সলিড, 4 নাম্বার নন কন্ডাক্টিং সলিড। দেখ এই ভেতরের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়, এটা মনে করো সেন্টার পয়েন্ট, রেডিয়াসটা আর। ঠিক আছে, এখানে ভেতরে কে কিউ আর বাই আর কিউ, তাই তো। মানে ভেতরের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু আর, মানে আর আমার যত বাড়বে ইলেকট্রিক ফিল্ডের মান তত বাড়বে ভেতরের পয়েন্টে, এই যে আর এর প্রপোর্শনাল, তাই তো। সারফেস পয়েন্টে কি কে কিউ বাই আর স্কোয়ার, অর্থাৎ কি এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর বাইরের পয়েন্টে মনে করো এটা দূরত্বটা হচ্ছে আর দূরত্বে, ইলেকট্রিক ফিল্ড কত কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, অর্থাৎ আর যত বাড়বে ইলেকট্রিক ফিল্ড মান তত কমবে। তাহলে এইখানে আমার গ্রাফটা কীরকম হবে, দেখ এটা আমার মনে কর আর, এটা আমার আর দূরত্ব। ঠিক আছে, রেডিয়া এদিকে আর এদিকে ইলেকট্রিক ফিল্ড মাস, তাহলে কী হবে দেখ। এখন আমার প্রথমে কি আর অবধি রেডিয়াস অবধি আমার ইলেকট্রিক ফিল্ডের কার প্রপোর্শনাল আর এর প্রপোর্শনাল, মানে আর যত বাড়বে ইলেকট্রিক ফিল্ড তত বাড়বে, রেডিয়াস অবধি এটা আমার রেডিয়াস। ঠিক আছে, কী হবে ইলেকট্রিক ফিল্ড প্রথমে বাড়লো, কেন বাড়ছে বুঝতে পারছিস তো, ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু আর, এই যে ভেতরে কি ভেতরের জন্য কি ইলেকট্রিক ফিল্ড কে কিউ আর বাই আর কিউ, তাই তো। এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটাকে আমি প্রপোর্শনাল লিখতে পারি, ই প্রপোর্শনাল টু আর, এটা প্রপোর্শনাল হলো, কারণ এগুলো সব কনস্ট্যান্ট তো, কে কিউ আর প্রত্যেকটা কনস্ট্যান্ট, তাহলে কে কিউ ই প্রপোর্শনাল টু আর হয়ে গেলো। তারপরে দেখ ভেতরে প্রথম কনস্ট্যান্ট হলো, তারপরে একটা জায়গায় কে কিউ বাই আর স্কোয়ার হলো, এটা কত, এটা সারফেস পয়েন্ট মনে কর আর পয়েন্ট, তাহলে এখানে কত কে কিউ বাই আর স্কোয়ার। তারপর সারফেসের পরে যে কোনো পয়েন্টের জন্য কী হলো, তারপরে প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ডটা ডিক্রিজ করতে শুরু হলো, এভাবে ডিক্রিজ শুরু হলো। দেখ বুঝতে অসুবিধা নেই, এই ছিল আমার গ্রাফ, এই প্রত্যেকটার জন্য গ্রাফ। এগুলো তো ভালো মতো করবি, ক্যালকুলেশন করবি, গ্রাফগুলো একটু মনে রাখবি, এইটুকু করলেই হয়ে যাবে। এরপর তোরা কী করবি, তোরা ছায়া বইয়ে গস ল পুরো কমপ্লিট করে দিলাম, গস ল অবধি আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, গস ল অবধি আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। এরপর তোরা ছায়া বইয়ের গস লর এক্সাম্পলগুলো একটু করে নিবি, যে এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পলারগুলো ওগুলো একটু দেখে নিবি, তাহলে তোদের প্রবলেমটা কীভাবে সলভ করতে হয় বুঝে যাবি। এবং আজকে তোদের যেটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক কী থাকলো, গস ল অবধি তোদের যতটা তোর এই প্রবলেম সেট 1-এ গস ল অবধি যতটা ছিল ততটা অবধি তোরা কী করবি, প্রবলেম সেট 1টা পুরোটা সলভ করবি। আর আজকে তোদের আমি রেকর্ডিং ক্লাস যেটা হচ্ছে বলেছিলাম প্রবলেম সলভিংয়ের দেবো, সেটা দেবো না। কেন দেবো না, কারণ তোরা ওই যে গস ল অবধি করে নে, গস ল অবধি করার পর কালকে আমি তোদের রেকর্ডিং ক্লাস দেবো প্রবলেম সলভিংয়ে। কেন দেবো কালকে, কারণ একসঙ্গে আমি পুরো গস ল অবধি সলভ করে দেবো। ঠিক আছে, চল টাটা।